সঙ্গে সঙ্গে বলতেছে, বিবি রে আমি ভেগে আসি নাই, আমার এতিম নবীর দরদ নিয়ে আসি। জাবের বলে, বিবি রে আমি শুনতে পাইলাম আমার নবী 15 দিন পর্যন্ত খাবার ঠিক মতো খায় না, 3 দিন পর্যন্ত এক ঢোক পানিও খায় না। জাবেরের বিবি বলে, তুমি এইটা কি কইলা রে আব্দুল্লাহর বাবা? সত্য একটা কথা বলো, আমি এখন নবীর জন্য কি খেদমত করতে পারি? বিবি, আমার যে একটা ছাগলের বাচ্চা আছে 1 বছর বয়স। কয় হ্যাঁ, আয় ওইটা দুইজনে জবাই দেই, সময় আধা ঘন্টা। ও বাজার নাসাই শরীফের মধ্যে পাইবা, মুআত্তা মালিকের মধ্যে পাইবা, স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়ে জবাই দেয়া হইল। ঘরের মধ্যে 7 থেকে 8 কেজি বাবা জবের আটা ছিল। স্বামী গরম পানি করে খামির করতেছে, স্ত্রী গোস্তগুলা বানাইতেছে। স্বামী এবার গোস্ত বানায়, স্ত্রী এবার খামির করে। স্ত্রী এবার জাবেরের বিবি তা উঠায় দিয়া রুটি বেলতেছে আর রুটি ভাজতেছে। কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা আমার এতিম নবী 3 দিন পর্যন্ত কিছুই খায় না। আমরা কত আরামে খাইতেছি, আমার এতিম নবী কিছুই খায় না। তুমি খুব দ্রুত যাও, যাই আমার নবীকে নিয়ে আসো, গরম গরম রুটি আর তরকারি দিয়ে নবীনে আমার ঘরে বসে খাওয়াম। বাজার নবীর কষ্টের কথা শুনিয়া যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তুমি তাকায়া দেখো নওগাঁ মহাদেবপুরে এই রাত্রে যারা তোমার নবীর কথা শুনে চোখ ভরা পানি লয়া তোমার এখন ডাক দিবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবা আল্লাহ। এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের বাবাকে মাফ করে দিবা, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। বাজানরে জাবের আস্তে করে জানালার কাপড়টা সরাইয়া দিয়া জাবেরের বিবি জানালার কাপড়টারে এইভাবে ঘন্টার মতো করে তাকিয়ে আছে। বাবা এই জন্য দেখবেন খন্দকের মাঠেই জাবেরের বাড়িটা। বাবা নবী জাবেরের বাড়িতে বসে এমন বরকতের দোয়া করছিলেন, জাবেরের গাবিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের বকরিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ। জাবেরের খেজুর গাছে পুরা বছর খেজুর আসতো। বাবা মদিনায় 2 জন সাহাবীর বাগানে সারা বছর খেজুর আসতো। এই বাগানের খেজুর সবচেয়ে দামি ছিল বাজান। চোখের পানি ফেলায় এখন কাঁদবা বাবা। এ কলিজার টুকরা আমার নওগাঁ জেলার বাইরে রে আনাস ইবনে মালিক যে আমার নবীর খেদমত করেছিলেন বাবা, এই আনাস ইবনে মালিকের মায়ের বাসায় আনাস একদিন নবীর কাছ থেকে যখন বাসায় আসছে না খাইয়া ঘুমাইয়া গেছে, পরের দিন আবার আসছে না খাইয়া ঘুমাইয়া গেছে। বুখারীর লম্বা চওড়া হাদিসটা দেখবেন গো বাবা, এইভাবে 7 দিন আনাস না খাইয়া ঘুমায়। 7 দিন পরে আনাসের মা বিশ্ব নবীর একদিন দাওয়াত দিছে, আনাস রে আমার নবী এত বাড়িতে দাওয়াত খায়, তুই আমার নবীর খাদেম, তুই কি পারস না নবীর আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়ানোর দাওয়াত দিতে? আনাস বলে মা আমার নবী এমন একজন রহমাতের নবী, মা কোন ইহুদি মহিলাও দাওয়াত দিলে নবী তার বাড়ি দাওয়াতে যায় গো মা। আনাসের মা বলে তুই একটু নবীর আজকে আইনে দে,
তুই নবীর খেদমত করো 2.5 বছর হয়ে গেল, তুই আমার নবীর একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আমি একটু ফিরনি পাকাইছি নবীর নিজের হাতে খাওয়াবো। আমার নবী উটের দুধের ফিরনিটা অনেক পছন্দ করে। তুই আমার নবীর একটু আনিয়া দে। ও আমার নওগাঁ জেলার মহাদেবপুরের বাইরা, বুখারীর মধ্যে দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম থানভী রাহমাতুল্লাহ সুন্নাত ইত্তিবাই নবী, এই কিতাবের মধ্যে লম্বা চওড়া একখানা হাদিস বর্ণনা করেছে আল্লাহর কুতুব। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাসের মা যখন নবীরে দাওয়াত দিলেন, আমার নবী ইশারের নামাজটা পড়ে আনাসের মার বাসায় গেলেন। আরাম করে নবী আমার বসলেন, আনাসের মায়ের বালিশটা কোল বালিশটা পিছনে দিয়া। আনাস বলেন, আমার নবী যখন কোল বালিশটা পিছনে দিয়া বসছে, ও বাজান আপনার পিসাবদের সরমনে আল্লাহর কুতুব যদি আপনাদের এলাকায় আসে, মুরিদরা বাবা এত সুন্দর একটা গালিচা বানায়, এত সুন্দর হুজুরকে রেস্ট হাউস বানায় দেয়, যেন আমার আল্লাহর কুতুব কষ্ট না পায়। এক নম্বরে হুজুর শত শত মাইল পথ অতিক্রম করে আসবে, হুজুর কত কষ্ট করে আসবে দিনের দাওয়াতের জন্য। একটা মুরিদ যদি দুনিয়ার সাধারণ একজন পীরকে এত ভালোবাসতে পারে বাবা, এই যে আমি যেই যুবকদের ওয়াজের ইনভাইটে আসছি বাবা, এরা গরিবানা হালাতে যতটুকু চেষ্টা করছে, ভালো একটা বিছনা চাদর আমার জন্য আনছে, নতুন একটা গামছা কিনছে বাবা, দামি দামি খাবার পাকাইছে, যেই খাবারগুলো আমার জন্য পাকাইছে বাবা, এরা বছরের ভিতরে এতগুলা খাবার কোনো ফ্যামিলিতে পাকায় না। এটা কেন করছে জানেন? মেহমানের কদর। বিশ্বনবী বলে, যারা মেহমানকে খাওয়াবার জন্য দামি 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 খাবার অ্যারেঞ্জমেন্ট করে, আমি বিশ্বনবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলতে হবে। কে? আরো জোরে। এ তোমার মাই কেমন করে কেন? সিজদে কেন? একসাথে এই কোঅপ করো, ইকো আপ, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, হালকা ইকো আপ থাকবে। একসাথে বলবে, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে বলবেন না। যত শক্তি আছে আমার আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। ঠিক না বে? ঠিক জোরে কোন? মিডিয়ালারা জলদি, মিডিয়ার সাইজ কি সব মোবাইল দিয়া মনে করছে মোবাইল একটা কিনে মিডিয়ার কাজ চালু করলে তো পয়সার অভাব নাই। এত সহজ।
আল্লাহু আকবার জোরে বলেন তো। বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? কিরে, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ আপনাদের হেফাজত করুক, জোরে কেন আমিন। আল্লাহ বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার ফাজিলপুর মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফুর রহমান ফাজিলপুর কে সভাপতি? মাশাআল্লাহ, বসেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ইনামুল হক ফাজিলপুর কে? আপনি। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী ফাজিলপুরের জনাব আলহাজ আক্কাস আলী কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হাফেজ মোহাম্মদ আজাদ হোসেন কে? আসে নাই? আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো, যার ওসিলায় আপনারা আমাকে এত দ্রুত পেয়েছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি। আর একজন বক্তা ওয়াজ করেছেন এই মহাদব্বরের কৃতি সন্তান মুফতি মাওলানা আরিফুল ইসলাম, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যারা আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? কেন সর্বময় ক্ষমতার মালিক জনগণ না? বিগত সরকার তো এটাই বলতো, সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ, জোরে বলা যায় না? এই ওই যে একটা আলো আছে না, হ্যালোজেনের মতো জলে আর নিবে, ওটা বন্ধ করো, ওটা চোখে লাগে গেটের ওখানে, নাহলে অন্যদিক ঘুরাই দাও। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আমি তাদের অত্যন্ত উদারত আহ্বান জানাবো, প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন, যেরকম মারহাবা। যারা দাঁড়ায় আছেন, এই যে দুলাবাড়ি পোলারা, বহেন নয়ন বাঁচতে যান। কারা আছেন কেন? ঢোকেন। তারপর পকেটে হাত দিয়ে খারাই রয়েছে, মগায় মনে করতেছে আমি বুঝে দেই না। এই ভলান্টিয়ার, এদেরকে বসাই দাও, না থাকলে চলে যেতে বলো। একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রশংসা করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, এদের সবাইকে আপনি মাফ করে দেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন ডেইলি, 40 দিন পর্যন্ত একাধারে কথা বলেছেন। ভালো মাউত থাকলে মাউত দাও, এই মাউতে তুমি ওয়াজ করাইতে পারবা না, বক্তাদেরকে নামও করতে পারবা না। তোমার মাইক ভালো আমি জানি, কিন্তু তুমি সেটিং করতে পারো না। একসাথে বলতে হবে, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, প্রতিদিন কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। একদিন মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, বল। আল্লাহ গো, আমারে তুমি এমন একটা তাসবিহ শিখিয়ে দাও, এমন একটা দামি তাসবিহ শিখিয়ে দাও, যে তাসবিহটা পড়ার সাথে সাথে তুমিও খুশি, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সব খুশি। সুবহানাল্লাহ। যারা আসতে কইছে না বাড়ি ঘর আল্লাহ চিনে। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইনি। সুবহানাল্লাহ মানে এমন একজন, এমন সত্তার প্রশংসা, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে সে এত খুশি হবে, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দিবেন। এরপর আসতে কয়, বুড়া বেটা মুখই খোলেন, এই বুড়া চুপচাপ করে বয়ে রয়েছে বেড়ায়। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপরে কয়নি, এমন হয় বাগুন ব্যস্ত বইছে, চিন্তা করতেছে সুবহানাল্লাহ না কইলেও চলবো,
শোনেন, সুবহানাল্লাহ না কইলে চলবো, ঠিক আছে, ও আছে সবাইরে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আপনি চুপ করে বয়ে রয়েছেন। হালাকে বাইতে যাওয়ার সময় দেখবেন আপনার পকেট খালি, কিচ্ছু নাই, সুবহানাল্লাহ নাই, কিচ্ছু নাই। আর যেই মানুষগুলো সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুবহানাল্লাহ বললে কি হবে? নবী আমার বললেন, সুবহানাল্লাহ একবার বললে এই আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে 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 জোরে। হাত দুইটা উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, আরো জোরে ডাক দেন, ডাক দেন। মাশাআল্লাহ, আল্লাহ যেই ছেলেটা তাকবীর দিয়েছে ওর জবানকে কবুল করেন। ইসলামী যারা আন্দোলন করে, ইসলামের পথে যারা নিবেদিত প্রাণ, বিশেষ করে যারা তাকবীর দেয়, দেখবেন এরা অধিকাংশ ইসলামের জাগ্রত সৈনিক। কথা বলেন না কেন? এর অধিকাংশ ছাত্র শিবিরের ছেলেরা, ইসলামী আন্দোলনের ছেলেরা। কেন জানেন? এদের অন্তরটা হলো আল্লাহর জন্য কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই মুসলমানের সন্তান, ইসলাম এত সহজ জিনিস না যে আপনার বাড়ির পাশে কচুরির ডগার মতো আস্তে আস্তে ভেসে ভেসে আসবে। তো বিপদ জাগারে ভাই, নাম তো মহাদেবপুর। আইরে বাবা, মহাদেবপুর, এটার ইসলামপুর রাখা যায় না? যায়? ইসলাম কায়েম হলে আর কবে হবে? হয়ে যাবে ইনশাল্লাহ। 5 আগস্টের পরে করে দিতেন, চত্বরে লাগাই দিতেন। এই ঢাকা শহরে যত বঙ্গবন্ধু সেতু আছিল সব ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসে গেছে। লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর অমুক নাম্বার সেতু, অমুক নাম্বার ব্রিজ, কালভার্ট, সব জাতির পিতা ইব্রাহিমের নামে এসে পড়ছে। তো মহাদেবপুর চত্বরটা খালি ইসলামের একটা সাইনবোর্ড লাগাই দিলি হইতো। কথা ঠিক না বেঠিক? জোরে কন, এ কথা জোরে কন, নালে জামগা কিন্তু। আরো জোরে কন। হুজুর যখন বলছে ইসলামী আন্দোলনের সৈনিক যে ইসলামপুর, ইসলাম কায়েম হলে হয়ে যাবে, আমার মন কেন জানে বলে এই মহাদেবপুর একদিন ইনশাল্লাহ ইসলামপুর হয়ে যাবে। ইনশাল্লাহ বলেন তো। অথবা মুসলিম নগর হয়ে যাবে। আর একজন বইয়ে বইয়ে বাদাম খাইতেছে। হ্যাঁ রে, তোর বাদাম খাওয়ার জায়গায় ডে মগায়, ও মনে করেন আমি দেখি না দুলাবাড়ি বলা। কিছু কিছু আল্লাহর ওলি আছে, ওয়াজে বই আধা কেজি বাদাম নয় বসে, আর বাদামও খাওয়া শেষ, ওয়াজও শেষ। আর যদি জিজ্ঞেস করেন হুজুর কি ওয়াজ করছে, বাদামের ফাঁকে ফাঁকে কি কইছিল জানি না, একজন তাকবীর দিছিল, এতটুকু বুঝছি। এরকম বাটপার আছে রে নাই? যারা ওয়াজের মাঠে বসে বাদাম খায়, মনে করবেন এটা 1 নাম্বার বাটপার। কারণ ওর বউরে থুইয়া খায়, ওর ছেলে মেয়েরে থুইয়া খায়, ওর ভাই বেরাদার থুইয়া খায়, একা একা খায়। কারণ বাইতে গেলে তখন দিয়ে খাওয়ান লাগবো বাঘ, এর লাগে একা একা চোরের মতো খায়, ও বাটপার। এখন খাইয়ে দেখ এরপরে কি কই। আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। আরো জোর বলে আমিন। এই বড় মিডিয়া আর আসবি না, ঘোড়ার ডিমের মোবাইলের মিডিয়া। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহর একটা ডাক দান তো আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর রাজি করছে আল্লাহ। দুনিয়ার কোন জাতি আমার আল্লাহকে আলহামদুলিল্লাহ বলেন, একমাত্র মুসলমান ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুরা কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না। কথা কর না কেন? খ্রিস্টানের বাচ্চারা জীবন আলহামদুলিল্লাহ বলবে না। বলবে? জোরে কন। কোনোদিনও বলবে না। এই মাঠের মধ্যে আলোগুলো এরকম কান্তাছে কে? কোনো আলোই তো নাই। কিসের সাথে বাতি লাগাইছিল? আমি আমাকে হেঁকে দেখি না, কোনো কুয়াশাও নাই, কিচ্ছু নাই, বাতি এত কম কে? আল্লাহ, শুধু একসাথে বলতে হবে, পৃথিবীতে যত কোয়ালিটির ধর্মের লোক আছে কেউ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত ধর্ম, চয়েসকৃত ধর্ম 1 নাম্বার ইসলাম।
কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলেছে যে আমার কাছে চয়েসফুল মুসলমান, আমিও মুসলমানের কাছে চয়েসফুল, ঠিক না? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা রাত 3টার সময় উঠা আবার আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে এইভাবে কান্দে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ নাই করবা মৌলা বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো নওগাঁ জেলার মহাদেবপুর থানার তোমার পাগলগুলি ফাজিলপুরে বসে এই মসজিদকৃত মসজিদের কমিটির মাহফিলে বসে যারা তোমার প্রশংসা করেছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এরা অধিকাংশ গরিব মানুষ। এই ভাই, এই কথা বলা যাবে না, এই ভলান্টিয়াররা কোনো আওয়াজ করা যাবে না। আজও পর্যন্ত ইসলামকে মাইনাস করে কোনো জালিম ক্ষমতায় থাকতে পারে নাই। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ইসলামের বিরুদ্ধে যারাই গেছে ওরাই ধ্বংস হয়ে গেছে, আলেম ওলামার বিরুদ্ধে যারাই গেছে ওরাই ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? বিগত সরকার আলেমদেরকে ধরে ধরে নিয়ে ডিম দিছে, ল্যাংটা করে মারছে, পিছনে হাত বেঁধে মেরেছে। মনে রাখতে হবে, মেরে তারা মাইনাস হয়ে গেছে, প্লাস হয় নাই। কারণ কি জানেন? আলেম ওলামা হলো এই দেশের সোনালী সন্তান, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আলেম ওলামাকে মাইনাস করে কেউ ক্ষমতায় কোনোদিনও টিকে থাকতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার কওমের মানুষগুলা, জালেমগুলা তারে প্রতিদিন মারত। নাউজুবিল্লাহ বলেন না? প্রতিদিন মারত। নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা, কারণ নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র 80 থেকে 82 জন মানুষ এই পৃথিবীতে ছিল, আর সব আল্লাহ মেরে ফেলছিল। কেন মেরেছিল আপনারা জানেন? নূহ আলাইহিস সালাম যখন ইসলামের কাজ করতে যাইতেন ওইখানেই জালিমগুলা বাধা দিত। নাউজুবিল্লাহ বলেন না? লাস্ট ফিনিশিংয়ে নূহ আলাইহিস সালামকে তারা মারতে 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 প্রতিদিন এই শরীর থেকে পাউন্ডকে পাউন্ড রক্ত বের করতে জালিমগুলি। নূহ আলাইহিস সালাম আপনার আমার হাতের 65 হাত লম্বা ছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কত হাত? আর আমার বাবা আদম ছিলেন 120 হাত লম্বা। ওই এক চাচা উন ধরে বই রয়েছে বেড়ায়, এত দামি কথা শুনতেছে, এরপরে সুবহানাল্লাহ কইতে মন চায় না। আবার বলেন তো, আবার বলেন। 120 হাত লম্বা আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাম, আর 65 হাত লম্বা হলো নূহ আলাইহিস সালাম। এই 65 হাত লম্বা মানুষটা প্রতিদিন তারা বলতেছে, হে নূহ, তুমি যে আল্লাহর সাথে আল্লাহর কথাগুলো বলো, ইসলামের কথাগুলো বলো, খবরদার এগুলো আমাদের সামনে আর বলবা না। আমাদের দ্বিতীয় আদি পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা আমি যদি ইসলামের দাওয়াত না দেই তোমাদের কি দাওয়াত দিবে? কয় আমাদের খোদা আছে না, আমাদের খোদা আমাকে বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ, আস্তে গেলে বউ হয়ে মরবেন। আরো জোরে কোন, এই মুসলমানের সন্তান,
যখন তারা বলল যে আমাদের খোদা আছে, তারা আমাকে বাঁচায় রাখবে, তোমার খোদা আমাদের দরকার নাই, এই কথা শুনলে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জালিমগুলো কি কয় তুমি একটু শোনো না। আল্লাহ বলেন, নূহ তাদের বলে দে আমি কিন্তু আগামী মুহররমের 10 তারিখে গজব দেব, আর এই গজব এত পরিমাণ হবে সারা দুনিয়া আমি তলিয়ে ফেলবো, সারা দুনিয়া পানিতে তলিয়ে যাবে। তাগো দেশের কিছু নেতা আছে না, ফেরাউন মার্কার নেতা, দূর এই নূহুর কথা আর কলা গাছের মাথা, পয়গম্বরদের কথা বিশ্বাস করলেন না। শুধু এটাই না, আমার প্রিয় হাবিবও বেঈমান আবু জেহেলের বাহিনীরে যখন দাওয়াত দিল, তারা আমার নবীর কথা বিশ্বাস করে নাই, বরঞ্চ আমার নবীর গলার মধ্যে গামছা দিয়ে এইভাবে তাকান, গামছা দিয়া টেনে টেনে সাবা পাহাড় থেকে নিচে নামাইছে, এবং তার চাচা আবু লাহাব, সেই জালিমটা, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াতগুলো এইভাবে নাযিল হয়েছে, আমি এক একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়া আল্লাহকে খুশি করবেন, আপনিও খুশি, আমার আল্লাহও খুশি, আমিও খুশি। রেডি? এই যেদিন বেঈমান আবু লাহাব এবং তার বিবিকে বলে দিল, মোহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে ওরে আর বাঁচাই রাখবি না, বড় বড় কাটা রাস্তার মধ্যে গেড়ে রাখবি, মোহাম্মদের পাও ফুটা হবে, ছিদ্র হবে, রক্তগুলা মক্কার অলিগলি লাল হবে, তুই পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাত তালি দিবি। ঠিক আবু লাহাবের এই বেজন্মা মহিলা, যার জন্মের ঠিক নাই, এরাই আলেমদেরকে এবং নবীদেরকে কষ্ট দেয়, ওরাই ইমামদেরকে কষ্ট দেয়, ওরাই মুয়াজ্জিনদেরকে কষ্ট দেয়, ওরাই মাদ্রাসার প্রিন্সিপালদেরকে কষ্ট দেয়। এটা আমি বলি না, আল্লাহ বলতেছে, কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান, এই বেজন্মা চাষিটা, মানে যার জন্মের ঠিক নাই, ও তো বেজন্মা, কথা ঠিক না বেঠিক? ও প্রতিদিন এত বড় বড় লোহার প্যারাক গেড়ে রাখত, কিন্তু মনে রাখবেন ও বেঈমান মহিলা একদিক দিয়ে লাগাই দিয়ে যাইতো, জিবরাইল এসে উঠাই দিয়ে যাইত। কারণ কি জানেন? আমার নবীর নামের ব্র্যাকেটের মধ্যে একটা আয়াত লেখা আছে, আমি বলি শুনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা দুনিয়ার রহমত, শুধু মক্কার রহমত না। হে মাইকের আওয়াজ কমাই লেখা, আরে শিক্ষার দিলি কমাই দেয় না, তোর ভোল্টেজ পায় না কোনটা, তার তিন লাগাইতি কাম হয় না। কি একবার আলহামদুলিল্লাহ বলেন বাবা, এই মাইকে ওয়াজ করে পরে কালকে যে ঢাকা কেমনি ওয়াজ করবে চিন্তা করতেছেন। তবে আর মাইক ভালো, কিন্তু ভোল্টেজ নিয়ে পারতেছে না, আমার গলার ভোল্টেজ নিয়ে পারতেছে না। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন তো আর দৌড়ে যে সেটা না, সম্ভব না। শুধু একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না? মানুষ যেটা দেখে না, দেখে কে? মানুষ যেটা ভাবে না, ভাবে কে? মানুষ যেটা পারে না, পারে কে? জোরে জোরে কে কে কে? এই উম্মে জামিল, এই বদমাশ বেজন্মা চাষিটা আমার নবীরে কিন্তু ভালোবাসতো ইসলাম কবুল করার আগে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে অনেক ভালোবাসতো। এমনকি আবু লাহাব আমার নবীর জন্মের কথা শুই না, যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসের জন্ম নিলেন, 10 তারিখ বা 8 তারিখ বা 12 তারিখ, ঠিক ওই দিনকে শয়তান 25টা উট জবাই দিয়া মক্কার লোকের দাওয়াত দিয়ে খাওয়াইছে। খুশিতে তার একটা ভাতিজা হইছে, ভাই নাই ভাতিজা হইছে, এবং এমন একটা ভাতিজা হইছে, ভাতিজারা ঘরের মধ্যে জন্ম নেওয়ার সাথে সাথে সারা দুনিয়া আলো হয়ে গেছে। আমার নবীর প্রশংসা শোনা যদি আল্লাহু আকবার জোরে বলেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বলে যাব, মৃত্যুর আগে একবার হলো আমার নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার নিয়াত আছে না বাবা? কেউ যদি আমার নবীর জীবনে একবার দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।
সে হাসতে হাসতে জান্নাতে যাবে। কোনো কবরে সওয়াল জবাব কিচ্ছু নাই। আমার নবী এমন একজন বান্ধব। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা ফেতা হেতা মেতা জুতা বাড়িঘর জ্বালায়া পোড়ায়া মামলা দিয়া তারে উপতা করে কাইট করে চিত করে যত প্রকার সাজা আছে রিমান্ড দিছে। কথা কর না কেন? বিএমপি জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি এলারা দেখবেন কি চেতাটা চেতে হল। সরমনার মুরিদরা তার পিসাবরে গালি দিলে কি চেতাটা চেতে দেখবেন। জামাত ইসলাম আল্লাহরা মওদুদিরে গালি দিলে দেখবেন কি চেতাটা চেতে। এতগুলো নেতারে গালি দিলে যদি আপনাদের অন্তর কষ্ট লাগে, আশেকে রাসূলদের কষ্ট লাগে যখন নবীরে কেউ গালি দেয়। কথা ঠিক না বে ঠিক? আমার নবীরে কেউ গালি দিলে মন চায় ওরে জাগায় পুইতা ফেলাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এ রাখো রাখো রাখো। ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। তাকবীর যে দিচ্ছেন বইয়া পইরা দিবেন না, এটা সুন্নাতের খেলাফ। তাকবীর হবে ওমরের এমনি মারবেন, মনে হবে আপনার মাজা আপনার বডি আমার আল্লাহর জন্য প্রস্তুত। দাঁড়ান তো, দাঁড়ান হুজুর দাঁড়ান। যে তাকবীর দিচ্ছেন মারেন এবার জোরে। চা দাও। আমি একটা দেই, শিখাই দিয়ে যাই আপনাকে। রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাঝখানে বইয়া বইয়া কি এইটা বানাইতেছ? হে, তাকবীরের ধ্বনি দিলে বডির রোগ চলে যায়, এটা জানো নি মিয়া? আল্লাহু আকবার এটা কোনো শেখ হাসিনা খালেদার ইরশাদের প্রশংসা না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। তারে বড় করবা, তোমারে ছোট রাখবে না। তুমি গরিবের ঘরে জন্ম নিলো, তোমার মতো দামি এই পৃথিবীতে এই নওগাঁ জেলায় কেউ নাই। ও তাকবীর দিলে গুড়া কিমিতে কামড়ায় না? এটা তো বিগত সময়ে অনেক ওসি এসপিডিসিরা বলতো এটা হলো পাকিস্তানের আওয়াজ, বলতো না? এটা পাকিস্তানের আওয়াজ না, এটা একমাত্র আমার আল্লাহর আওয়াজ। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্ব নবীর শত্রুরা আমার নেতা তোমার নেতা। আলেম ওলামা যেখানে, জোরে, আলেম ওলামা যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে। বইয়া রয়েছে তোমার ভাষা আনতাছে যা জিগাই তাই কয়। এখানে এমন লোক আছে ইশারের নামাজটা পইরা ওয়াজে বসে নাই। কথা বলেন না কেন? তা আপনি যে কি সুন্দর বললেন, বেনামাজি যেখানে আমরা নাই সেখানে। বইয়া দিয়ে একসাথে বিড়ি খান ঠিকই, বেনামাজির লাগে একসাথে বিয়া, একসাথে মুসলমানি, একসাথে ধান কাটেন, একসাথে পাট কাটেন, একসাথে বিয়ায় যান, একসাথে আপনার মাইয়া বিয়ে দেন। আপনি জানেন যে নামাজ পড়ে না তার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এই মাসলা বললে তো আপনি থুয়ে দৌড় মারবেন। এই মুসলমানের সন্তান, আমি এমন একজনের সাথে বন্ধুত্ব করব না যার সাথে বন্ধুত্ব করলে আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কানা আমিন। বিশ্বনবী বলেছে আলমারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি বন্ধুত্ব করবেন এক সারালের সাথে, আকাডার সাথে, আপনার মরণ হবে ওর সাথে। কথা ঠিক না বেঠিক? টাকানের দিকে রেডি? আলেম ওলামা যেখানে, নামাজিরা যেখানে, এই সমস্ত মানুষ যারা বসে আছে, আল্লাহ আল্লাহ তারে কবুল করুক। এই ছেলেটাও আপনার ছেলের মতো জীবন যাপন করার জন্য আল্লাহকে বানিয়েছিল। ওরে দেখে টিটকারা মারবেন না, খবরদার খবরদার। আর চোখ আছে, নাক আছে, আর সব আছে। এই ওয়াজের পিছনে কত হয়, প্যান্ডেলের পিছনে। এই ভলান্টিয়ার, এই বেটা ভলান্টিয়াররা, এই বেটা
এইগুলা বন্ধ কর, নাহলে আমার বন্ধ করতে কর। কোনো কথা হবে না পিছনে, ওদের প্যান্ডেলের পিছনে আবার কথা বলে। পাগল গুলাই বছরে প্রথম মাহফিল দিচ্ছে, তোরা কিচ্ছু বুঝতেছে না, এটা আবার কথা কয়। এই তোরা ভলান্টিয়ারের কথা কস কেন? একটা আওয়াজ হবে না বেটা। ওই মাতবার ডাক করে, ওর গলার মধ্যে ঠিক তাবিজ ঝুলাই দিচ্ছে, মাতবার হয়ে গেছে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহর একটা ডাক দেন তো, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মুসলমানের সন্তান, এবার ভালো করে বুঝেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইরকম একটা আয়াত দিয়া আল্লাহ এইভাবে ঘোষণা দেয় নাই। আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর রাস্তার উপরে কাটা কেটে রাখতো? রাখেন? আমাদের নবী তো সবাই জানে। এমন একটা নবীর জন্য কাটা কেটে রাখতো, যেই নবীটা হাসলে আমার আল্লাহ হাসতেন। এখন দিলটা নরম করে কাঁদবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, নবীর কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা চির জাহান্নাম থেকে জান্নাতে লকব হয়ে যাবে। বাজান্নে উম্মে জামিল আবু লাহাবের বউ, এই বেজন্মা চাচি যার বিরুদ্ধে আমার মালিক এইভাবে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা পারেন না? সারা জীবন নামাজে পড়ছেন, জানেন এটা কার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে? আবু লাহাব এবং তার বউর বিরুদ্ধে, বিবির বিরুদ্ধে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই জালিম মহিলা ধ্বংস হোক, যে জালিম তার হাত দিয়া আমার নবীর পা দুইটা রক্তাক্ত দেখার জন্য প্রস্তুত থাকত। ওই জালিমের হাত দুইটা ধ্বংস হোক, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মেরেছে। তাকানের দিকে এই আবু লাহাব আমার নবীরে গলায় গামছা দিয়ে এইভাবে সাপা পাহাড় থেকে টাইনা নামাইছে। নাম নাম আমার নবী আপন চাচা, আমার নবীর কলিজার টুকরা চাচা। কেন জানেন? বেঈমান হয়তো আমার নবীরে দুশ্মন মনে করত, কিন্তু আমার নবী তার চাচাকে জানের চাইতে বেশি ভালোবাসত। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেই। সূরা লাহাবের তাফসিরে দেখবেন, উলামা একরাম তাফসিরে মাজহারির মধ্যে আসছে, তাফসিরে উলুমুল কোরআনে আসছে, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, তাফসিরে মুজহিরের মধ্যে আসছে। একই কথা বারবার আসছে। এই জালিম আবু লাহাব যখন আল্লাহর গজবে পড়ে মারা যায়, আমার নবী কোনোদিনও চাচারে বরদোয়া দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে মাইট দেওয়ার কারণে সহ্য করতে পারে নাই। আল্লাহ যেদিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মারছে, ওই হাত দুটা লুলো হয়ে যা। ওই রাতারাতের মতো শয়তানের হাত দুটা প্যারালাইজড হয়ে গেল। এবার দিলটা নরম দেখতে চাই। আমার নবী যখন শুনতে পারলেন আমার চাচার হাত দুইটা লুলা হয়ে গেছে, আর লড়াচড়া করতে পারে না, আল্লাহ বললেন ওর পাও দুটা লুলা হয়ে যা। পা দুটা লুলা হয়ে গেল, আর লড়তে পারে না। এক সপ্তাহ পরে আবার বলতেছে ওর বডিটা লুলা হয়ে যা। এবার আওয়াজ দিয়েন, যারা আলেম উলামার গায়ে হাত দিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাইদিকে যেই হাত দিয়ে মারা হয়েছে, ইঞ্জেকশনের মাধ্যমে ওই হাতগুলো জমিন থেকে নিয়ে যেতে পারবে না।
ওইটা কি শেষ? ভালো করে বুঝবা, এই জমিনের মালিক কে? অতিথি কই যায়? প্রধান অতিথি। আপনি যায় না, কিন্তু আপনি আমার লাগবো। খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। চেহারাটা সুন্দর। আপনাকে দিকে হেন, কাছাকাছি বলেন। আপনাকে নওগাঁর মানুষগুলো লম্বা লম্বা, খালি আমার গোপালগঞ্জের মানুষগুলো দেখবেন খাটো খাটো। এই দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? হ্যাঁ, যখন আবুল আহাবের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেছে, এবার আমার দিক তাকায়েন। হ্যাঁ, যখন পুরা বডি আর লড়াচড়া করতে পারে, শয়তান জাগায় খায়, জাগায় পায়খানা করে, জাগায় এমনি কেউরা কুত্তার মতো করে। দেখবেন যারা আলেমুল্লামারে গালি দেয়, ও মরার আগে গাল বেহা হয়ে যায়। চাচা কোনো কথাই হয় না, মনে মনে আমি তো ডেলি বকি আমার মসজিদের ইমাম রে। খবরদার কোন আলেম রে কোনোদিন বকা দিয়েন না। এই জবান আপনি ঠিক মতো নিয়ে কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? যে হাত দিয়ে উঁচা করে আলেম ওলামারে গালি দিবেন, আলেমদেরকে শাসন করবেন, ওই জবান আল্লাহ কেড়ে নিবে। মরার আগে আপনার কালেমা নসিব হবে না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তাকান এদিকে। তো শয়তানের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেল, আর লড়াচড়া করতে পারে না, খাইতেও পারে না। এই জামানায় তো অত্যাধুনিক নল দিয়ে খাওয়া, ইঞ্জেকশনের মাধ্যমে খাওয়া, আর ওই জামানায় খাওয়ানোর কোন সিস্টেম ছিল না। গাল হা করে এরকম বড় একটা রড ঢুকায়া হা করে গালের মধ্যে খাওয়ান দেয়, যেইটা দেয় ওইটা পড়ে যায়, রিটার্ন চলে আসে। কারণ এই পুরা বডিটাও নারী ভুরি শুদ্ধা, পুরা বডি প্যারালাইজড হয়ে গেছে, কোনো কিছু চলে না, সব অচল হয়ে গেছে, সব অচল অকার্য হয়ে গেছে। তা আমার নবী শুনতে পাইলেন আমার চাচার হাত দুইটা চলে না, পাও দুইটা চলে না, এবার দিলটা নরম করবেন, কানবেন। দেখেন আমার নবী কত বড় দরদের নবী। চাচার কপালে হাত দিয়ে বলে, চাচা, ও চাচা, চাচা। এই কথা বলছে দিয়ে শয়তান আর এক দিক ফিরে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? যেই মানুষটা কপালে হাত দিছে বাবা, ওই মানুষটা এমন একটা মানুষ, পাথরে হাত দিলে সোনা হয়ে যায়। ওই মানুষটা এখানে বসে আঙ্গুলের ইশারা দিলে ৭,৫০০ বছরের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। ওই মানুষটা এই আঙ্গুলটা দিয়ে পাহাড়ে একটা আঘাত করলে ঝর্ণা প্রবাহিত হয়। ওই মানুষটা এক গিলাস পানি, এক কাপ চা ১৫০০ সাহাবীরে খাওয়াইতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ। যারা আসতে কয় এগো কি কম, এমন একজন বাদশাহ নবী এক পেয়ালা দুধ দিয়া ১৭০০ সাহাবীকে পেট ভরে খাওয়াইছে। এখানেই শেষ না, তাকানে দিকে কষ্ট হইতেছে। বুখারীর হাদিস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আয়াতের তাফসীর দেখবেন বুখারীর হাদিস। এই খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর ১৫ দিন পর্যন্ত নবীর পেটে কোনো খাবার নাই। নবী আমার ৩খানা পাথর এরকম গামছার মধ্যে বেঁধে, এইবার তাকান, গামছার মধ্যে বেঁধে এইভাবে নবী জামার নিচে বাইন্ধে রাখছে। নবী এমন ভাবে বেঁধে রাখছে, কেউ দেখলে মনে হয়তো নবীর মনে হয় এমন খাওয়ান খাইছে পেটটা ভরা, কিন্তু আমার নবীর পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে, কেউ দেখত না। যারা মক্কা মদিনায় গেছেন বাবা, মদিনার থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূর হলো খন্দকের মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বাজানরা আমার, বিশ্ব নবী এমন সময় খন্দকের যুদ্ধটা সংগঠিত হইল, যেই সময় মদিনার খেজুর গুলা পাকতাছে, মদিনার গম গুলা, সব গুলা বাবা, কিসমিসের বাগানটা সবে মাত্র বাবা বইল আসছে, এখনো ফল ধরে নাই। এই সময় বেঈমানগুলা মক্কার থেকে মদিনায় আক্রমণ করলো, তাদের চালাকি ছিল। এখন মদিনায় খাবার নাই, না খাইয়া মুসলমান যুদ্ধ করতে পারবে না। উহুদের মাঠে মাইর দিছি,
মুসলমান মায়ের খেয়ে কমর সোজা করতে পারে না, এখন আর একটা মাইর দিলি ধ্বংস হয়ে যাবে। এই মাইরটা হবে খুব কড়া মাইর, কিন্তু বেঈমানগুলা জানতো না মুসলমান কোমর বাঁকা হয়ে গেল বেঈমানের সামনে মাথা নত করে না। পেটে খাবার না থাকলেও পৃথিবীর কোনো জালিমের সামনেই মাথাটা নত হয় না। এটা মক্কার বেঈমানগুলো জানতো না। আমিও নওগাঁ এই মহাদেবপুর আল্লাহর বান্দাদেরকে প্রমাণ করে দিয়ে যাব, হতে পারে এরা গরিব মানুষ, যদি এদের সামনে আমার নবীর কেউ গালি দেবে জাগায় পুঁতে ফেলবে, আরে জাগায় কতল করে ফেলবে। নবীরে গালি দেওয়ার সাথে সাথে দুনিয়া ওরে রাখার কোনো সিস্টেম থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আজকে 6 জানুয়ারি দেখায় দাও, জানুয়ারি 6 তারিখ দেখায় দাও, জানুয়ারি 6 তারিখ উষা করে দেখায় দাও। আল্লাহ এই মানুষগুলাকে কবুল করেন। হতে পারে এদের পেটে খাবার নাই, সারা বছরও 2 কেজি গরু গোশ কিনে খেতে পারে না, একটা ইলিশ মাছ কেনার তৌফিক নাই, কিন্তু এদের অন্তরের ভিতরে নবীর প্রেম ভরা। নবীকে অপমান করলে আর সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কর না কে? কি আমি কি বানিয়ে বললাম না বাড়ায় বললাম? মহাদেবপুরের যুবক এবার দেখাই দাও নওগাঁর যুবক। ঠিক তদ্রূপ রাসূলের একজন সাহাবী ছিল, 32 বছর বয়স, নাম তার জাবের। বাড়ি ছিল তার মক্কার থেকে মদিনার থেকে প্রায় 3 দিন লাগতো, 3 দিন যাইতে ঘোড়ায় সওয়ার হয়ে। কিন্তু সে এক ধনট্ট পরিবারের ছেলে ছিল। ইসলাম কবুল করার পরে খন্দকের পিছনের পাহাড়টায় উনি বাসা করে। অনেক লোক আছেন আপনাদের নওগাঁ পোষা, আমি দেখছি বিক্রমপুর মুন্সিগঞ্জের লোক এখানে দোকানদারি করে, আছে না নাই? পোষায় অনেক দোকানদার আছে, মুন্সিগঞ্জের মানুষ, ঢাকার মানুষ এখানে বাড়ি করছে, আছে না? হ্যাঁ, মহাদেবপুরে আছে না? আছে না ভাই? আছে। আবার আপনাদের নওগাঁর মানুষ আমার ঢাকা কেরানীগঞ্জ বাড়ি করছে, বহুত আছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক এই জাবের 3 দিনের রাস্তার থেকে এসে নবীর কারণে মদিনায় বাড়ি করলেন। খন্দকের থেকে মাত্র এর আধা কিলো দূরে। আপনাকে এখান থেকে মহাদেবপুর বাজারটা মনে হয় 1.5 কিলো নাকি 1 কিলো ধরেন, ঠিক এতটুকু না, এর চেয়ে আরো কম। আল্লাহ বিশ্বনবী শুনলেন, এ জাবের কি খবর? হুজুর আমি আসছিলাম আপনার কাছে একটা খবর লয়ে, কি আমি শুনলাম আপনি বলে 15 দিন খান না। নবী আমার বলে তুই কেমনে শুনলি? নবী আমি এক সাহাবীর কাছে শুনছি, আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছিলাম, আলী বলে জাবের রে যাই দেখ আমার নবীর পেটের নিচে 3টে পাথর বেঁধে রাখছে, তোরে আর আমারে প্রতিদিন সকাল বিকেল 2টা খেজুর দেয়, 2 গ্লাস পানি দেয়। এই 3000 সাহাবীর আসলে জানোস সাহাবীদেরকে নবী খাওন দেয় ঠিকই, কিন্তু সে খায় না। জাবের বলে আলী ভাই তোর একটা কাজ করি, আমার বাড়িতে কিছু খাবার আছে, বিশ্ব নবীর দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই নিয়ে আসি। বাসান এবার আমার দিকে তাকাবেন না, চোখের পানি ফেলবেন যদি বিশ্ব নবীর প্রেমিক হয়ে থাকেন গো বাবা। হযরত আলীকে বললেন, আলী যদি নবীর পারমিশন পাইতাম যুদ্ধের মাঠ থেকে আমি পিছনের দিকে একটু হটতাম, কারণ নবীর কাছ থেকে বলা ছাড়া আমি যেতে পারি না। জাবির যে বললেন, নবীজি আপনারা বলছেন কোন মুজাহিদ যুদ্ধের মাঠ থেকে যদি ব্যাক করে আল্লাহ তার কাছ থেকে জাহান্নাম 500 বছরের দূরে সরায় ফেলে। নবী আপনি যদি আমার একটু অনুমতি দিতেন আমি একটু বাইতে যেতাম। কেন? নবী আমার খুব ক্ষুধা লাগছে। নবী বলে পেটের দিক চাই দেখ, আমার পেটে ক্ষুধা আছে, তবু জিহাদের কারণে কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য পেটে পাথর বাঁধছি। জাবের বলেন আমি তো জানি, এই জন্যই তো আমি চাইতেছি আপনার এবং আপনার পরবিন কয়েকজন মন্ত্রী, ওমর, ওসমান আলী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, এই মন্ত্রী কটা আর আপনার সহ 10-12 জনের একটু খাবারের ব্যবস্থা করব।
হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যে কইব, এখানে কইব না, কইলে তো লস আছে। মুসলমান এই জন্য নওগামে আইতে চাই না। হ্যাঁ রে মিয়া, অন্য অন্য জেলায় ঢাকার ভিতর ওয়াজ করলে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে আর চিল্লে করে, এগো ধাক্কাইয়াও কম যায় না। সুবহানাল্লাহ যারা জোরে বলবেন, আমি কসম করে বলে গেলাম, জীবনে আর দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। আপনি নিজে দেখতে পারবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের গাছ আল্লাহ নিজে লাগাই রেখে দিছে। এইটা অনেক চাচারা চান্দুরা কইব, যেটা দেখি না হেটা মানি না। তাহলে তুমি আল্লাহর জীবনে দেখছো নি? তোমারে যে তোমার বাপে জন্ম দিছে, প্রোটেকশন দিছে, তুমি দেখছো নি? তোমার মায়ে কইতে পারবো তুমি কারটা, কথা কর না কেন? মার মুখে শুনে কবে এইটা আমার আব্বা। ঠিকই তো কই আমরা, বেগ ঠিক কি কইছি? তো একটা মহিলার পরে ভিত্তি করে যদি শুনতে পারো এইটা আমার আব্বা, তুমি দেখো নাই তোমার কে জন্ম দিছে, কথা বলে না কেন? আল্লাহকে দেখো নাই, না দেখে যদি সেজদা দিতে পারো, এটাও মাথার মধ্যে নিবা। আল্লাহু আকবার যতবার বলবো, সুবহানাল্লাহ যতবার বলবো, রব্বে কারিম আমারে খুশি করার জন্য জান্নাতের ভিতরে গাছগুলো লাগাই দিব। তাহলে আর তো বলা লাগবে না তো, জোরে বলবেন তো? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো লিল্লাহে তাকবীর। এবার নিজেরই বললেন, দেখি কে জান্নাতে গাছ লাগাইতে চান? রেডি তো? নবী, আমি জানি যে আপনার পেটে পাথর বাঁধা আছে, আমি চাইতেছি আপনার একটু মেহেন্দাবাদি করবো। আপনার 10 জন সাহাবী, 10-15 জন সাহাবী আমার বাড়িতে যাক। যুদ্ধে তো অনেক সাহাবী আছে, তারা খন্দক খুঁজতে থাকুক, খনন করতে থাকুক, খাল খনন করতে থাকুক। বেঈমানগুলো তো তাবুক আর সই পাশে, আপনি পিছনের থেকে আমার বাড়িতে যাবেন, যাই খাইয়া পড়বেন। আমার নবী বলে ঠিক আছে যাও, খুব দ্রুত এসে পড়ো। জাবের যে বোরে ডাক দিয়েছে, বোরের সময় কিন্তু হাতে আধা ঘন্টা। কেন? আমার নবীর কাছে বইলে এসে, জাবেরের বিবি নবীর এত পাগল ছিল, জাবেরের বিবি মনে মনে ভাবছে আমার এইটা মনে হয় ভাগ্যে আইছে যুদ্ধে দিয়া। এ বড় এক তরবারি নিছে, কয় তোরে 2 টুকরা বানাই হলাম আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। জাবেরের বিবি তরবারি হাতে নিয়ে কয় তোরে আমি 2 টুকরা করে ফেলবো, কারণ আমার আল্লাহ বলেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জাবেরের, আব্দুল্লাহর বাবা জাবের, আমার বিশ্বনবী বলেছে দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসতে হবে। কিসের স্বামী আর কিসের কি, আমার বিশ্বাস তুমি ভাইগে আইছো। জাবের বললেন আরে বউ, আল্লাহর কসম করে কই ভাইগে আসি নাই, নবীর দরদ লিয়ে আইছি। দেখবা আমার নবীর প্রেম এখন কয়জনের চোখ দিয়ে বের হয়। সঙ্গে সঙ্গে বলতেছে বিবি রে, আমি ভেগে আসি নাই, আমার এতিম নবীর দরদ নিয়ে আসি। জাবের বলে বিবি রে, আমি শুনতে পাইলাম আমার নবী 15 দিন পর্যন্ত খাবার ঠিক মতো খায় না, 3 দিন পর্যন্ত এক ঢোক পানিও খায় না। জাবেরের বিবি বলে তুমি এইটা কি কইলা রে আব্দুল্লাহর বাবা? সত্য একটা কথা বলো, আমি এখন নবীর জন্য কি খেদমত করতে পারি? বিবি আমার যে একটা ছাগলের বাচ্চা আছে 1 বছর বয়স, কয় হ্যাঁ, আয় ওইটা 2 জনে জবাই দেই, সময় আধা ঘন্টা। ও বাজার নাসাই শরীফের মধ্যে পাইবা, মুআত্তায়ে মালিকের মধ্যে পাইবা, স্বামী আর স্ত্রী 2 জন মিলিয়ে জবাই দেয়া হইল। ঘরের মধ্যে 7 থেকে 8 কেজি বাবা জবের আটা ছিল। স্বামী গরম পানি করে খামির করতেছে, স্ত্রী গোস্তগুলা বানাইতেছে। স্বামী এবার গোস্ত বানায়, স্ত্রী এবার খামির করে। স্ত্রী এবার জাবেরের বিবি তা উঠায় দিয়া
রুটি বেলতাছে আর রুটি ভাজতাছে, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা, আমার এতিম নবী 3 দিন পর্যন্ত কিছুই খায় না। আমরা কত আরামে খাইতেছি, আমার এতিম নবী কিছুই খায় না। তুমি খুব দ্রুত যাও, যাই আমার নবীকে নিয়ে আসো, গরম গরম রুটি আর তরকারি দিয়ে নবীরে আমার ঘরে বসে খাওয়াম। বাজার নবীর কষ্টের কথা শুনিয়া যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তুমি তাকায়া দেখো, নওগাঁ মহাদেবপুরে জানুয়ারি মাসের 6 তারিখ এই রাত্রে যারা তোমার নবীর কথা শুনে চোখ ভরা পানি লইয়া তোমার এখন ডাক দিবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবা আল্লাহ। এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের বাবাকে মাফ করে দিবা, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আল্লাহ দেখো তোমার ভাইরা কারা কান্দে, আল্লাহ কে যেন আমার মতো মা হারে কান্দে। শত শত কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঢাকা থেকে আসছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আর নওগাঁর জমিনে ঘুমিয়েছে আমার এই কলিজার টুকরা গরিব মানুষদের মা। জানি না কার মা কবরে কেমন আছে, তবে যারাই কানবে তাদের বাবা মাকে মাফ করে দিবা আল্লাহ, কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, সহ সভাপতিদেরকে মাফ করে দিবা। বেজন্ডে জাবেরের বিবি কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা, আমি আব্দুল্লাহ, জলদি যাও জলদি যাও, রুটি প্রায় 3-4 ভাজা হয়ে গেছে, তুমি আস্তে আস্তে হয়ে যাবে, যাও, তরকারিও হয়ে যাবে, রুটিও হয়ে যাবে, আমার কলিজার নবীরে নিয়ে আসো, আমি নিজের হাতে নবীরে খাওয়াবো। জাবের কথাটা আমি যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলো আপনি সহ 15-20 জন চলেন আমার বাড়িতে। নবী আমার বলেন, কয়জন? 15-20 জন। নবী আমার বলেন, আলী রে, যুদ্ধের মাঠে যারা আছে কয়জন? কয় 3000। কয় এর মধ্যে থেকে 1500 চলো। জোরে কতশো? জোরে কন। অর্থাৎ 1500। মারহাবা বলেন। জাবের দাওয়াত দিছে 15-16 জন, নবী নাই 1500। আবার এক রাওয়ায়াতে আসছে 1000। আমার বিশ্বনবী যখন নিয়ে রওনা দিছে, জাবের বলে, হুজুর আপনি কি আমার জায়গায় মাইরে লাবেন? 1500 না, 15 জন। নবী বলে, কথা বলবি না, সামনে হাঁট। এইবার চিল্লাবেন আর কানবেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মেরাজের চাঁদ এইটা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে 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 পড়েন তো আমার সাথে এই হাদিসটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটা যারা পড়বেন সকাল বিকাল নামাজের পরে, 5 বেলা নামাজের পরে, আল্লাহ তাকে 1 বছর বাঁচায় রাখবে। এই রমজান থেকে আর এক রমজান পর্যন্ত বাঁচায় রাখবে আল্লাহ। 1 বছরে হায়াত আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মিয়া? এখানেই শেষ না, ওই ঘরের মধ্যে কোনোদিন আযাব গজব আসবে না। কারণ আমার নবী নিজে এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেন হাত তুলে। কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
আবাল্লিগনা রমজান। পারবেন না দোয়াটা মুখস্থ করতে? আপনার ইমামের কাছ থেকে মুখস্থ করে নেবেন, আলহামদুলিল্লাহ বলেন। এত কিছু মুখস্থ করেন, এটা পারবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। তাকানি দেখে এবার কানবেন। সবার চোখে আমি পানি দেখতে চাই। আমার নবীর দেশে কে কে বেড়াইতে যাইতে চান? নবীর দেশে কে কে উমরা করতে যাইতে চান? নবীর দেশে হজের নিয়ত করে কে কে ঘুরতে যাইতে চান? আল্লাহ নিয়ে যাবে। চোখের পানি রেডি করেন। জাবের বলে, হুজুর আমার অপমান করেন, আমি গরিব মানুষ, বড় আশা করে আপনাকে 15 জনের দাওয়াত দিছি, আপনি লইতেছেন 1500। আপনি কি বুঝতেছেন যে আমি গরিব মানুষ? নবী বলে, চুপ, কথা বলবি না, হাট। এই হলো অবস্থা। আবার বলছি, হে জাবের, আমি বিশ্ব নবী বলছি, হাট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবের বাড়ির সামনে মেহমান লয়ে যায়, মনে মনে ভাবতেছে, এই মানুষগুলো লয়ে যদি বাইতে ঢুকি, বাইতে তো আটবো না, পুরা বাগান ভরে রেখেছে, খালি মানুষ আর মানুষ। আর হেরা কে আর আমাগো মতো মানুষ? আমাগো 6টার এক জায়গায় করলে যত বড়, একজন সাহাবী তত বড়। কি মনে করলো সান্দু চাচা? একজন সাহাবীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, হযরত আলী মনে যখন জিহাদের মাঠে নামতেন, মনে হইতো 14 কিলোমিটার উহুদ পাহাড়টার এসে পিঠ দিয়ে ধাক্কায় সরাই ফেলবে, এরকম বাহাদুর মনে হইতো। একে তোমার আমার মতো স্যাগ আমার কাপড়ি, এত ইমানি শক্তি ছিল তাদের। তো বিশ্বনবী বললেন, আবু হুরায়রা সামনে হাট, ইজরিবুল আকদাম ইয়া আবা হুরায়রা, সামনে হাট। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা তো বেশি লাগছে। কয়, তোরে আগে খাওয়ানো, চল। জাবের নবীর কথা শুনে পিছনে তার সামনে বাইতে যায় না, কয় গেলেই তো বউ রাতের মারি খাম। আমার বউ যে রাগী, দৈরে প্রথম বটি দিয়ে আমার কোপ দিব। দাওয়াত দিলি তুই 15 জন, 1500 এলো করতে গা, আর এতগুলা মানুষের খাওয়ান দেবো কেমনে? এই এতগুলা মানুষ, পুরা ময়দান ভরা, কেমনে দিবা? কিন্তু জাবের জানা ছিল না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাবের জানা ছিল না সারা দুনিয়ার রহমত এখন জাবেরের বাড়িতে, এটা তার জানা ছিল না। জোরে 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 জোরে। জাবেরের নবী বলে, ঘরে যা। জাবের ঘরে যা, কয়, বউরে রাগ করিস না, রাগও করিস না, এটা আমার দোষ না, নবীর দোষ না, আল্লাহর পক্ষতে মনে এইডি হইছে। দেখেন মহিলা ইমান কত শক্ত। জাবেরের বউকে, কি হয়েছে, তুমি মেসর মেসর করতেছো কে? ঠিক হাদিস এইভাবেই আসছে, এই তুমি মেসর মেসর কুতুর কুতুর করতেছো কে? নবী কই? তার কইস না, দাওয়াত দিছে 15 জন, লই এসে 1500। আল্লাহ, জাবেরের বিবি দেখেন ইমান কত শক্ত। এই জন্যই তো নবীর জন্য প্রথম মক্কায় জীবন দিয়েছে এক মহিলা, নাম তার সুমাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জাবেরের বিবি সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, তুমি এত মেসর মেসর করতেছো, তুমি কি ভুলে গেছো কোরআনের আয়াত? 15 জন লই আইস, 15 জনে দাওয়াত দিছো, 1500 লই আইছে। আরে বেটা, যে দাওয়াত খাওয়াবে সেও আমার বাড়িতে ঢুকছে, যে খাদিমদারি করবে সেও আমার বাড়িতে ঢুকছে, সে আমার বাড়িতে ঢুকছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। যে রিজিক দেয় সেও আইছে, যার হাতে বন্টন হয় সেও আইছে। জাবেরের বিবি এই কথা শুনে জাবের কয়, বউ, আমি তো ভাবছিলাম তুই রাগ করবি। খাবার লো। জাবের, খাবারের ডেক্সি আন। এবার কানবেন। খাবারের ডেক্সিটা এনে দেওয়া হলো বিশ্ব নবীর কাছে, রহমাতুল লিল আলামিন। আমার নবী ছাগলের পাকানো গোশতের ডেক্সিটা, ভুনা গোশতের টুকরাটা এইভাবে করে ডাইন হাত দিয়া এক টুকরা গোশ হাতে নিয়ে, কি সমস্যা কি? বাজান রে, এবার আমার দিকে তাকান, এদিকে তাকাও। আর মাত্র 10 মিনিট কথা কয়ে যামগা।
এই যে পোলাপনগুলো ওয়াজের ভলান্টিয়ার না, এগুলা চায় না গোয়াজ হোক। প্রথমবার দিছে তো এইবারই শেষ, এইবারই শেষ। ওরা তো বুঝতেছে না, ওরা তো মনে করছে কি ইলিয়াসের রহমান জিহাদির আনা খুব সহজ না, টাকা হইলি বক্তা আসে না বেটা। কথা বলেন না কেন? টাকা দিয়ে আমাদের মতো বক্তা এখানে আনা এত সহজ না। যেই বেটারা আনছে ওই বেটারে শিখাও, কই রে হে কই তুমি এদিকে আহ না কে, এদিকে আহ। এ আমার আনতে আর গিরার আড়া হয়ে গেছে। ওরা তো মনে করছে টাকা দিছি আকিবুলের কাছে পাকা মনে হয় বক্তা হয়ে পড়ছে। হে বেটা তুই কয় টাকা দিয়ে আমার কিনবি রে বেটা? কথা বলে না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী, চরমনে আল্লাহর কুতুব, বাংলাদেশের সুপারস্টার যারা তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিন সহ, তারপরে বাংলাদেশের যত সুপারস্টার বক্তা আছে, টাকা হইলেই বস্তা ভরা টাকা দিলেও তারা এখানে আসে না। অনেক ব্যাপার সবারের মধ্যে খড়কুটা পুরাইয়া যারে দায়িত্ব দেওয়া হেরা আনে আমাকে। তোমরা ইচ্ছা করলেই আমাদের এখানে আনতে পারবো না। কথা বলেন না কেন? চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ পারলে আমাদের মতো একটা বক্তা ঢাকার থেকে তোমরা ফোন করে আইনে দেখো তো। এই সমস্ত লোকের দায়িত্ব দেয়া ছাড়া এত সহজ না রে চান্দুরবো চান্দু। কথা বলেন না কেন? কারণ আপনারা জানেন আমাদের সর্বপ্রথম হলো নিরাপত্তার দরকার, এরপরে হলো আমাদের ফর্মালিটি আছে, অনেক শর্ত শরায়তের বিনিময়ে একটা প্রোগ্রাম দেই। এত সহজ না, কারণ আমরা এই দেহে বেড়ে এ কই যাও, এ দিকে আই ফোন পায়খানা করলে হলে কর পায়খানার নাম দিয়ে বিড়ি টানতে যাবে হলে আল্লাহ মনে করে আমরা বুঝি, এটা বুঝি না। তুই উঠবি না ওখানে মার, কমিটি ফেলাইব, নাহলে আমি ফেলাইতে যদি উঠবি না, তুই উঠবি না, প্যাট ওইটা খোল, জুতা খোল, দেই তুই তুই পায়খানা কেমনে আহে। ও 2 আঙ্গুল দেখে, তার মানে কি এইটাও করবো এইটাও মারবো, উঠতে দিব না, মারে হেনে মার হাবা। এমনি লোক হয়েছে, যে কটা লোক হয়েছে গতকালকে যেখানে মাহফুজুল হক সাহেব আর আমি একই মঞ্চে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হক সাহেবের শেখুল হাদিস, এমনি শেখুল হাদিস, মাহফুজুল হক বেফাকের মহাসচিব, বাংলাদেশে প্রধান উপদেষ্টা যার 1 নম্বরে গুণে, মাহফুজুল হক মামুনুল হকের বড় ভাই, উনি আর আমি একই মঞ্চে ছিলাম। লোক আসলে প্রায় 40-50 হাজার, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওইখান থেকে মাহফিল করে ডাইরেক্ট রাত্রে রওনা দিছি, এখানে সন্ধ্যায় আইছি। আমি আইছি এটা কাছে বাবা, এত সহজ না। যেই লোকটা আমার দাওয়াত দিছে আকিবুল, ও আনছে, আল্লাহ পাক আমারে আনছে ওর ওসিলায়। কথা ঠিক না বেঠিক? ও বুঝছে যে আমাদের মতো বক্তাই, যে হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে 13 তারিখ শুনলাম, ও তো আমার অনেক জুনিয়র বক্তৃতার জগতে আসতেছে, তার কত ফর্মালিটি আছে এই আকিবুল জানে। কমিটি তো টাকা দিয়া ইচিং কিম পাকা চি হইয়া থাকবো, কিন্তু এত সহজ। কথা বলেন না কেন? যদি আজকে আমি না আসতাম, এই সভাপতি আগে পিটাই তো এইগুলারে। কথা কর না কে, যে ধোকাবাজি করস দাওয়াত না দিয়া তোরা বক্তার। অতএব বাবা, আমরা আসলে আমরা কিন্তু ব্যবহারের পাগল। এই যে তোমরা আওয়াজ করতেছো না, তোমাদের এলাকায় আমাদের না আসার একটা সিস্টেম করতেছো। কারণ আজকে ওয়াজ করে নামার পরে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে কথা হবে, কারণ ও আসার আগে আমার ফোন দিবে, ভাই গেছিলেন এলাকার মানুষ কেমন? যদি কই তা কইও না, কি ঝামেলা যে হইব এটা তো আপনারা জানেন না। অতএব আমাকে সব বক্তার সাথে সব বক্তার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেকে ভাববেন কি মনে হয় ইলিয়াস রহমান জিহাদির সাথে হাফিজুর রহমান সিদ্দিকীর কথা হয় না, মিজানুর রহমান আজহারির কথা হয় না, আমির হামজার কথা হয় না। এই রসুনের পিছনটা কিন্তু এক জায়গায়, কওয়া চারিদিকে। কথা বলেন না কেন? সূর্যমুখী ফুল দেখছেন, ও কিন্তু এইরকম ধামার মতো ছড়ায় পড়ে, কিন্তু আর ডাটা কিন্তু একটাই। ঠিক আমরা আলেম ওলামা বক্তা যারা আছি, আপনারা যে যা ভাবেন না কেন, ওই ফেসবুকের দ্বারা গুতাগুতি দেখেন, এক বক্তা আর এক বক্তারে মারতেছে, কাজ করতেছে, না জানি কি হইতেছে, আসলে কিচ্ছু না, আমরা সব সমান। এক বক্তা বিপদে বললে আর এক বক্তা যদি দেখে বিপদে পড়ছে, এই যে আমার সিরাজগঞ্জে গাড়ি ভাঙছে, জানেন আপনি সব বক্তায় ফোন দিছে এবং কইছে সব বয়কট সিরাজগঞ্জ। খবর জানো মেয়ে, বয়কট ওই এলাকা। আলহামদুলিল্লাহ বলতে পারে না কেন? কালকে এক বক্তা কিশোরগঞ্জে গাড়ি ভাঙছে, আপনারা দেখেন নাই, ফেসবুক হয়তো দেখছেন। আব্দুর রহমান জামি চরমনের একজন অত্যন্ত একজন আমলি মানুষ, নব মুসলমান, সে
কাফেরের থেকে মিয়া বেঈমানের থেকে ইমানদার গ্রহণ করে আজকে আল্লাহ তার বক্তা বানাইছে। তার কথা অনেক নূর। কয়েকদিন আগে চরমনার ওদিকে বরিশাল মাহফিল ছিল, লোকটা আমার সাথে 3 দিন ছিল, একই জায়গায় চরমনা মাজা খাইছি, ঘুমাইছি। বিশ্বাবুদ্র আমাকে দুইজন অনেক ভালোবাসা দিছে, কল্পনার বাইরে। কাছে না গেলে মানুষ চেনা যায় না, কথা বলে না কেন? কেবের মুক্ত পীর বেড়া চরমনাই। আমি তো চরমনার মুরিদ না, তা ভাইব না যে আমি চরমনার মুরিদ। কেবের মুক্ত অহংকার মুক্ত পীর চরমনাই। যাইয়া দেখো বেড়া, দালালি করি না, সত্য কথা বললাম। 2 দিন ছিলাম, 2 দিন ঘুমাইছি। ফয়জুল করিম ঘন্টায় ঘন্টায় তার খাদেম আবু বকরে বলে, দেখতো জেহাদিরে ঠিক মতো কম্বল দিছে কিনা, গরম পানির ওই ডিজারটা নষ্ট হয়ে গেছে কিনা, কেন শৌখিন মানুষ, এই ঠান্ডার ভিতরে গরম পানি লাগবে, দেশ ঠিক মতো আছে কিনা। এই যে এতবার একজন পীর হইয়া আমাদের মতো বক্তার খোঁজ খবর নেয়া, এটা বক্তার কারণে না, একজন আলেমের কারণে। যে আলেমের সম্মান করা, মেহমানকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আর তোমার এখানে ওয়াজ আইছি, একবারও খবর লইছো যে আমার গরম পানি লাগবো? একজন পীর হইয়া, একজন দলের নেতা হইয়া, আমিরুল মুজাহিদিন হইয়া আমার খবর লয়। আমরা আলেমরা ঠিকই আছি আলহামদুলিল্লাহ বলেন। জামের গাড়িটা কালকে ভাঙছে, রাস্তায় গাড়িতে ফেলাইয়া এত বড় ইট দিয়া কে বা কাহারা বাইরে পিড়ায় পিড়ায় ভাঙছে। মনে রাখবেন, আলেম ওলামার কষ্ট যারা দেয় ওদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমি আপনার এলাকায় আসছি, যদি ধরেন নরম পাই আমার গাড়িটা পথের থেকে 3-4 জনে বাইরে ভেঙে দিলেন, মনে রাখবেন আপনি এমন জায়গায় যে ভাঙ্গা খাবেন যেখানতে আপনার কোনো বাপও ছাড়াই নিয়ে আসতে পারবেন না। এই যে আমার গাড়ি গিলাস ভাঙছে, আপনারা তো জানেন না, হয়তো অনেকে শুনছেন ফেসবুকে, ওরা যা আমার ভাঙছে গিলাসে যা খরচ গেছে 3 ডবল জরিমানা লইছি। সবগুলার আর্মি দিয়ে ধরায় সিরাজগঞ্জ শহরে নিয়ে বাটাম দিয়া, তারপরে ওসি যখন জিজ্ঞেস করছে, একটা গাড়ি হলো জাতীয় সম্পদ আর মানুষের বডি হলো আল্লাহর সম্পদ। কারণ গাড়ি হলো, এই গাড়ির ট্যাক্স সরকার পায়। আমার এই গাড়িটার কাগজ করতে প্রতি বছর 50,000 টাকা লাগে, 50,000 টাকা সরকার পায়। তো এটা হলো সরকারি গাড়ি, এটা জেহাদির গাড়ি না। বাংলিকে এটা দে, কিছু করার নেই। শুধু একটা কথা বলতে চাই, জমিনের মালিককে আলেম ওলামার সম্মান করবেন না, কথাটা কিছু কমছে আর কি, যা করে আগামুতা বন্ধ করে কমছে। আল্লাহ কবুল করেন, জোর কানে আমিন। ক্ষমতার মালিককে, জমিনের মালিককে। আমি আপনাকে মহাদেবপুর বসে বলে গেলাম, যারা আমারে ভালোবাসছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এই যুবকগুলো, এই সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারাই আছেন এই মসজিদের কমিটিতে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। এই যে আলেমগুলা যারা বসে আছে, আপনারা তাদেরকে 1 সপ্তাহ দাওয়াত দিয়ে আনতে পারবেন না, আর এদেরকে আপনারা খাওয়ানো দেন নাই। এরা শুধু একমাত্র আমাদের কারণে আসে। শুধু আমার দিক তাকান, এই জমিনের মালিককে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন মহিলার ইমান কত। ও আব্দুল্লাহর বাবা, আবে আব্দুল্লাহ, বলবো নবী কি কয়? গোস্তের ডেক্সি নিয়ে যাইতে কয়, রুটির ডেক্সি নিয়ে যাইতে কয়। এবার দিলটা নরম দেখতে চাই, বিবি হাতে তুলে দিয়ে কয়, তুমি একটু জানলার কাপড়টা সরাই রেখো, আমি একটু পরান বইরে নবীরে দেখুন। নবী ইমামতি করে, আমরা নামাজে মহিলারাও যাই, কিন্তু নবীরে তো দেখতে পারি না, তোমাকে জমতো নাই। ওইখানে তো তোমরা নবীরে পাইচারি দিয়ে রাখো, ঘেরাও করে রাখো। আজকে নবী আমার ঘরে আসছে, আমার চকিতে বইছে, আমি একটু পরান খুলে নবীরে দেখুন। বাজান রে, জাবের আস্তে করে জানালার কাপড়টা সরাইয়া দিয়া জাবেরের বিবি জানালার কাপড়টারে এইভাবে ঘন্টার মতো করে তাকিয়ে আছে। বাবা, এই জন্য দেখবেন খন্দকের মাঠেই জাবেরের বাড়িটা। বাবা, নবী জাবেরের বাড়িতে বসে এমন বরকতের দোয়া করছিলেন, জাবেরের গাবিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের বকরিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের খেজুর গাছে পুরা বছর খেজুর আসতো। বাবা, মদিনায় 2 জন সাহাবীর বাগানে সারা বছর খেজুর আসতো। এই বাগানের খেজুর সবচেয়ে দামি ছিল বাজান। চোখের পানি ফেলায় এখন কাঁদবা বাবা। এ কলিজার টুকরা আমার নওগাঁজিলার বাইরা রে, আনাস ইবনে মালিক যে আমার নবীর খেদমত করেছিলেন বাবা,
এই আনাস ইবনে মালিকের মায়ের বাসায় আনাস একদিন নবীর কাছ থেকে যখন বাসায় আসছে না খাইয়া ঘুমাইয়া গেছে, পরের দিন আবার আসছে না খাইয়া ঘুমাইয়া গেছে। বুখারীর লম্বা চওড়া হাদিসটা দেখবেন গো বাবা, এইভাবে 7 দিন আনাস না খাইয়া ঘুমায়। 7 দিন পরে আনাসের মা বিশ্ব নবীর একদিন দাওয়াত দিছে, আনাস রে আমার নবী এত বাড়িতে দাওয়াত খায়, তুই আমার নবীর খাদেম, তুই কি পারস না নবীর আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়ানোর দাওয়াত দিতে? আনাস বলে মা আমার নবী এমন একজন রহমাতের নবী, মা কোন ইহুদি মহিলাও দাওয়াত দিলে নবী তার বাড়ি দাওয়াতে যায় গো মা। আনাসের মা বলে তুই একটু নবীর আজকে আইনে দে, তুই নবীর খেদমত করো 2.5 বছর হয়ে গেল, তুই আমার নবীর একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আমি একটু ফিরনি পাকাইছি নবীর নিজের হাতে খাওয়াবো। আমার নবী উটের দুধের ফিরনিটা অনেক পছন্দ করে। তুই আমার নবীর একটু আনিয়া দে। ও আমার নওগাঁ জেলার মহাদেবপুরের বাইরা, বুখারীর মধ্যে দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম থানবী রাহমাতুল্লাহ সুন্নাত ইত্তিবাই নবী এই কিতাবের মধ্যে লম্বা চওড়া একখানা হাদিস বর্ণনা করেছে আল্লাহর কুতুব। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আনাসের মা যখন নবীরে দাওয়াত দিলেন, আমার নবী ইশারের নামাজটা পড়ে আনাসের মার বাসায় গেলেন। আরাম করে নবী আমার বসলেন, আরামের মায়ের বালিশ আনাসের মায়ের বালিশটা কোল বালিশটা পিছনে দিয়া। আনাস বলেন আমার নবী যখন কোল বালিশটা পিছনে দিয়া বসছে, ও বাজান আপনার পিসাবদের সরমনে আল্লাহর কুতুব যদি আপনাদের এলাকায় আসে, মুরিদরা বাবা এত সুন্দর একটা গালিচা বানায়, এত সুন্দর হুজুরকে রেস্ট হাউস বানায় দেয় যেন আমার আল্লাহর কুতুব কষ্ট না পায়। 1 নম্বরে হুজুর শত শত মাইল পথ অতিক্রম করে আসবে, হুজুর কত কষ্ট করে আসবে দিনের দাওয়াতের জন্য। একটা মুরিদ যদি দুনিয়ার সাধারণ একজন পীরকে এত ভালোবাসতে পারে বাবা, এই যে আমি যেই যুবকদের ওয়াজের ইনভাইটে আসছি বাবা, এরা গরিবানা হালাতে যতটুকু চেষ্টা করছে, ভালো একটা বিছনা চাদর আমার জন্য আনছে, নতুন একটা গামছা কিনছে বাবা, দামি দামি খাবার পাকাইছে, যেই খাবারগুলো আমার জন্য পাকাইছে বাবা, এরা বছরের ভিতরে এতগুলা খাবার কোনো ফ্যামিলিতে পাকায় না। এটা কেন করছে জানেন? মেহমানের কদর। বিশ্বনবী বলে যারা মেহমানকে খাওয়াবার জন্য দামি 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 খাবারের অ্যারেঞ্জমেন্ট করে, আমি বিশ্বনবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। মেহমান আসে, মেহমান নিয়ে যায়, রহমত দিয়ে যায়, বরকত দিয়ে যায়, বাড়িওয়ালার গুনাহগুলো লয়ে যায়। বিশ্বনবী বলেন। তো আনাসের মা বলে নবীর স্কাইনা দে, নবী আমার বসছে, কোলবালিশটা পিছনে দিয়ে নবী বসছে, এখন কানবেন। আনাস দেখে পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে ঝলমল করতেছে, জোরে 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 জোরে। নবীর পাশে জিবরাইল বসা। মনে রাখবেন কয়েকজন সাহাবীর ঘরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, তার ভিতরে আনাস ইবনে মালিকের মার ঘরে। আপনার মন খারাপ, কষ্ট হইতেছে? এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই মহাদেবপুর কোনো ওয়াজে বই আওয়াজ দেন নাই। রেডি? এই আনাস ইবনে মালিকের মার বসে, কেবল নবী বালিশটা পিছনে দিয়ে বসছে, জিবরাইল আইছে ওহী লইয়া। নবী এইভাবে তাকায় আছে। আনাস ইবনে মালিক কয় আমার নবী কি মারা গেল নাকি? এবার চোখে পানি দেখতে চাই। আনাস ইবনে মালিক জানতেন যে নবী ওহী যখন নাজেল হয় তখন নবীর সমস্ত শরীরটা পাথরের মতো হয়ে যায়, নবী কারোর সাথে কথা বলে না। আনাসের বুঝতে আর বাকি না, কারণ আনাস তো নবীর খাদেম। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, একজন পীর সাহেবের সঠিক চরিত্র দেখতে পারে তার খাদেম, আর পারে তার বউ। তা আনাস তো জানে আমার নবী কখন কি হয়, এটা আনাস জানে। 10 বছর খেদমত করছে আনাস। দেখতেছে নবী এইভাবে উপরে দেখছে। নবী যখন ওহী নাযিল হতেন হাত পাও শুদ্ধা, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত,
আল্লাহর কুদরতের নিঃশ্বাসে নবী বেঁচে থাকতেন। হ্যাঁ, নবী এইভাবে আসমানের দিক তাকায় আছে, মনে হচ্ছে আনাসের মার ঘরের ছাদের দিকে তাকায় আছে, পূর্ণিমার চাঁদ নবীর কপালে পড়ছে। নবী এইভাবে তাকায় আছে। আনাস বলে, মা উসকুত সুকুত মা ফি ওয়াক্তির মা ইয়া উম্মি, কথা বলিও না মা, ওহী নাযিল হইতেছে, মা ওহী নাযিল হইতেছে, মা ওহী নাযিল হইতেছে, মা কথা বলা যাবে না, মা চুপ থাকো। উসকুত সুকুত মা ফি ওয়াক্তির মা, এই মুহূর্তে যেন তোমার মুখ বন্ধ করো, কোনো আওয়াজ করবা না। আনাসের মা বন্ধ হয়ে গেল, তাকান এদিকে। একটু পরে আমার নবী স্বাভাবিকভাবে ফিরে আসলো, জিবরাইল চলে গেল। একটু পরে বলে, আনাস খাবার নিয়ে আসো। খাবার আনলেন, বুখারীর হাদিস। নবী ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে খাইতেছে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনাস, ও আনাস, এই খাবারটা পাকাইতে বুঝে তোমার অনেক কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝলেন? আনাস রে, এ আনাস, এই খাবারটা পাকাইতে অনেক কষ্ট হয়েছে না? ইয়া রাসূলুল্লাহ, না, কষ্ট হবে কেন? এ আনাস, তোর মা আমারে দাওয়াত দিয়েছে কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, মায়ের জিগান। মারহাবা বলেন। ইয়া উম্মি আনাস কিফা আলাক? আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই খুব ভালো আছি হুজুর। আমার মন বলতেছে আপনি খুব কষ্টে আছেন, কারণ জিবরাইল ইশারাতেন আমার বললেন আমার আনাস বলে না খাইয়া ঘুমায়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন বিদায় লয়ে যাই, আপনাকে কষ্ট দিয়ে লাভ নেই। তো 1.5 ঘন্টার মতো ওয়াজ হয়ে গেছে, 9টায় উঠছে, এখন 10:30 বেড়ে বেজে গেছে। এত সময় ওয়াজ করেনি, আর আপনারা ওয়াজ শোনার এত সময় নাই আমি জানি। যাওয়ার টাইম হয়ে গেছে আপনার। আছে আছে আওয়াজ দিবা? রেডি? এ আনাসের মা, আমার আনাস না খায় ঘুমায় কেন? নবীজি এই জন্যই তো আপনারা দাওয়াত দিছি। কেন আমার আনাস ঘুমায়? নবী গো, আনাসের 6টা-7টা ভাই বোন, ওর বাবা তো গরিব মানুষ। নবী, আমার আনাস যদি একটু খাওন, আমি আনাসের লেগে রাইখে দেই। এই খাবারটা আনাস যখনই রাইখে দেয়, তার ভাইয়ের ক্ষুধা বেশি, তার ভাইরা খাইয়া ফেলায়। আনাস আয়া খাওন না পাইয়া আস্তে করে আনাস ঘুমাইয়া পড়ে। এইভাবে আস্তে আস্তে 1 সপ্তাহ হয়ে গেল। আনাস রাত্রে আপনারা খেদমত করে এসে না খাইয়া ঘুমাইয়া পড়ে। আমার নবী বলে, আনাসের মারে, ওহি 2 প্রকার, একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। মাতলু যেটা, সেটা হলো ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। গায়রে মাতলু যেটা জিবরাইল আসে ঠিকই, কিন্তু কোরআনের আয়াত না। যদিও আমার আনাসের সাথে কোরআনের আয়াত নাযিল হয় নাই, আমার কাছে আমি শুনতে পাইলাম আমার আনাস না খাইয়া ঘুমায়। আনাসের মা, আপনি আনাসের জন্য কি চান? আপনি চান, আপনি তো জানেন না সন্তানের জন্য মায়ের দোয়া কত দ্রুত কবুল হয়ে যায়। আনাসের মা বলে, নবী গো, আপনি একটু দোয়া করেন, আমি মা, আপনি দোয়া করেন, আমি একটু মা দেখি আমার আনাসের লেগে কি দোয়া করেন। আনাসের মাকে বিশ্বনবী বলতেছে, আমার দিকে তাকাবেন, আওয়াজ দিবেন। আনাসের মাকে বলতেছে, আরে আমি দোয়া করবো, দোয়ার ভান্ডার তো তুমি, তুমি মা হলো দোয়ার ভান্ডার। তুমি শুধু হাত তুলো, যা মনে চায় আনাসের লেগে দোয়া করো, আমি লাস্টে একটা সিগনেচার দিয়ে আমিন বলবো। জোরে 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 জোরে, আরো জোরে। তাকান এদিকে। আনাসের মা হাত তুলছে, মালিক রে, আমার আনাস না খাইয়া ঘুমায়, তুমি এত সম্পদ আমার আনাসকে দিবা, যেন আনাসের খাবার অন্যেরা খায়। আল্লাহ আনাসের ঘরে এমন বরকত দিবা মালিক, আমার আনাস জানো আর কোনোদিন না খায় না ঘুমায়। আমার আনাসের কারখানায়, আমার আনাসের খেজুরের বাগানে যেন অনেক গোলাম বান্দি কাজ করে। আনাসের উটের খামারে, ছাগলের খামারে যেন অনেক মানুষ চাকরি করে। এমনভাবে আমার আনাসে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। বাজান মায় দোয়া করতেছে, লাস্ট ফিনিশিং আমার নবী শুধু বললেন আল্লাহুম্মা আমিন।
বুখারীতে আসছে বাবা, যখনই নবী আমিন বলছে দোয়া কবুল হয়ে গেছে। এবার আমার দিকে তাকান, নবীর জীবদ্দশায় একদিন দেখে আনাস এইরকম রেশমের কাপড় দিয়ে বাবা ঠান্ডা লাগছে, নাক পরিষ্কার করতেছে। জোরে 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 জোরে। ও আনাস, এই দামি রুমাল দিয়ে তুই নাক পরিষ্কার করস? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার দোয়া। নবী বলে, আনাস তোর ফ্যামিলির খবর কি এখন? বলে, হুজুর 5 বছরের মাথায় আপনি যে দোয়া করে আসছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি যে দোয়া করে আসছিলেন গো নবী, আপনার দোয়া এমন কাজে লাগছে। নবী বলে, আমার সাথে সাথে তোর মার দোয়ার কথা বলতে পারলি না? আল্লাহু আকবার, জোরে বলো তো যুবক। হে আনাস, দরখাস্ত দিছি তোর মা, সিগনেচার দিছি আমি। আনাস শোন, তোর মা যেই দোয়াগুলা করছে দেখ রব্বে কারিম কি বরকত দিছে। আনাস, সারা বছর তোর খেজুরের বাগানে খেজুর ধরে। মদিনার খেজুর যদি হয় 1 আঙ্গুল, তোরটা হলো জোরে 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 জোরে। এখনো মদিনায় এত বড় বড় খেজুর আছে যেটাকে আম্বার বলা হয়। লিল্লাহে তাকবীর। এত বড় বড় খেজুর আছে আনাসের বাগানের। বাজানরে বার আমার দিকে তাকান, এই জামানায় যদি এত বড় খেজুর থাকে, আনাসের বাগানের খেজুরগুলা বাবা আধা ছিল, এই 1 বিঘাতের মতো লম্বা লম্বা ছিল। এটা আমার নবীর দুয়ার বরকতের খেজুর গো বাবা। ওই জামানায় আনাসের বাগানের খেজুর সবচেয়ে চড়া দামে বিক্রি হইতো। আনাসের মার উটের মধ্যে আমার আল্লাহ, আনাসের ভেড়া বকরির মধ্যে এত বরকত হইছে বাবা, যতটা ভেড়া বকরি জন্ম নেয় বাজান প্রতিবার 2টা 4টা করে বাচ্চা জন্ম দেয়। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। 2টা 4টা করে সন্তান জন্ম দেয় ভেড়া বকরিতে, দুম্বায় বাবা। 1 বছর যাইতে না যাইতেই বাবা উটের মধ্যে, ভেড়ার মধ্যে, বকরির মধ্যে আমার আল্লাহ এত বরকত দিয়ে দিছে, মাত্র 2 বছরের ভিতরে আনাস বড় লোক হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী সেই রহমতের নবী, এই মিরাজের সাথে এখন আমার আল্লাহরে দেখায় দিবা। 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় রাখো। একদিন আনাস নবীর সামনে বসছে বাবা, দামি একটা পাঞ্জাবি গায়ে দিয়া। বিশ্ব নবী বলে, তুমি তো সেই আনাস, যে আনাস একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার খেদমত শুরু করছিল। আজকে তোমার এই পর্যায়ে কে এনে দিছে জানো? আনাস বলি, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর বন্ধু ব্যবস্থা করে দিছেন। নবী আমার বলেন, না রে আনাস, দরখাস্ত দিছে তোর মা। আনাস রে, পৃথিবীর কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে রে আনাস, এই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই আমার নওগাঁ জেলার মহাদেবপুরের কলেজার টুকরা বাইরে চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কইবা, যেই যুবকের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকে ওই যুবকগুলা দুনিয়া এবং আখিরাতে দুনো দিক দিয়ে বাঁচা। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আছে? কে কে মা বাবার খেদমত করবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রজব মাসে মেরাজের সাথে 6 জানুয়ারি যারা হাত দুটা উঁচা করে দেখাইতেছে, মালিক রে 6 জানুয়ারি এদের হাতগুলা কবুল করিয়া লও। বছরের প্রথম 1 সপ্তাহের মধ্যে আল্লাহ, যারা বছরের প্রথম সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ এখনো যায় নাই, জানুয়ারির 6 তারিখে এই নওগাঁ জেলায় মহাদেবপুর থানায় এই ফাজিলপুর আশেপাশে এই বাইতুল মামুর মসজিদের মাহফিলে বসে হাত তুলে যারা যারা একটা ওয়াদা করছে মায়ের খেদমত করবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মায়ের খেদমত দরকার আছে না নাই? করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনাকে উত্তরবঙ্গে এমনও যুবক আছে মা বাপরে ঠিক মতো ভাত দেয় না, বউ শাশুড় শাশুড়ি ঠিক মতো দেয়।
আছে না নাই? বিদেশ যায় আপনাকে অনেক ছেলের সাথে আমার কাতারে দেখা হয়েছে, অনেক ছেলের সাথে কাতার আমার দেখা হয়েছে আপনাকে নওগাঁ জেলার। আলহামদুলিল্লাহ বলেন। নওগাঁ জেলার, নওগাঁ সদর থানার অনেক ছেলে কাতার থাকে। আমি যখন দোহায় গেছি, যাওয়ার সাথে সাথে দেখি আপনাকে রাজশাহী নওগাঁর অনেক ছেলে কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন। খেজুরের প্যাকেটিং করে, কেউ আঙ্গুর প্যাকেটিং করে, কেউ হোস্টেলে কাজ করে, বিভিন্ন প্রকার কাজ করে। তো আমারে বলে, হুজুর আপনি আমাকে নওগাঁ যান না? আমি কই যাই। এর ভিতরে একটা ছেলে একদিন আমার রেস্টুরেন্টে দাওয়াত দিল, হুজুর আমি আপনার মসজিদে কিছু টাকাও দিব এবং আমার মার জন্য একটু দোয়াও করাবো। আমরা এক হোটেলের মধ্যে আমরা 8-10 জন বন্ধু থাকি এক হোটেলে। হুজুর যদি আপনি আসতেন, আপনার অনেক ভক্ত আমরা। আমি বললাম চলো যাই। ইশারের নামাজটা পড়ে যখন গেছি, বিশ্বাস করেন ছেলেটা আমার হাতটা চেপে ধরে বলে, হুজুর আমার বাড়ি নওগাঁ সদর। হুজুর একটা কথা বলি, আমি আপনার মতো ছোটকালে মা হারাইছি। বিশ্বাস করেন আপনাকে নওগাঁর ছেলে। গত বছর জানুয়ারির 13 তারিখ যখন আমি কাতারে গেলাম, তখনের কথা বলছি। জানুয়ারির 13 তারিখ এখনো আসে নাই, 1 বছরও হয় নাই। ওই ছেলেটা আমারে বলছিল, ওর কথাটা আমার আজকেও মনে পড়ছে। যখন আমি নওগাঁর দিকে আসতেছি, ছেলেটা যখন আমি দোহার থেকে বিমানে উঠে বাংলাদেশ, আবার ওখান থেকে সৌদি আরব যাব উমরা করতে, ইন দি মিন টাইমে ওই ছেলেটা এয়ারপোর্ট পর্যন্ত আসে আর বলে, হুজুর আমার গাড়ি দিয়ে আপনার আগায় দিলাম কেন জানেন? আপনি বাংলাদেশে যায় যদি আমার জেলায় কোনো দিন যান, আমার লাগে একটু দোয়া করি। ওই ছেলেটার কথা আমার আজকেও মনে পড়ছে। যুবক ভাইরা, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওই ছেলেটার কান্না এখনো আমার মাথার মধ্যে বাজে গো। ওই ছেলেটা বারবার আমাকে, বাবা কয়েক থোকা আঙ্গুর, একবারে গাছের আঙ্গুর ও আমার এনে দিয়ে বলে, হুজুর আমার মনে পড়ে আমার বাবা কোনোদিন এরকম আঙ্গুর আমার কিনে খাওয়াইতে পারে না। ওই যে দেখো আমার আলেম ভাইরা কাঁদে, কেন কাঁদে জানো নি? আমিও তো বাজান গোপালগঞ্জে অজপাড়াগায় একটা গরিবের ঘরে, পল্লী গ্রামে একবারে জন্ম নিয়েছি। আমি কিন্তু শিল্পপতি ধনীর ছেলে নয় গো বাবা, আমি একটা গরিবের সন্তান। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, কিন্তু আমার অ্যাকাউন্টে পুরা ফুলফিল আছে বাবা আমার মায়ের দোয়া। আবার জনম দুঃখিনী মা, আমার একদিন বলেছিল, ইলিয়াস রে একদিন টাকার মালিক হইবা, কিন্তু আমি মা বেঁচে থাকবো না। বাজান আমার আগের বক্তা ইমরান মুজাহিদি বলে গেছে যে আমি গুনাহগার, 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ বাবু বাজারের গড়ে একটা মসজিদ বানাইছি। বলছে শোনেন নাই? যাররা পরিমাণ মিথ্যা নয়, আল্লাহর সাক্ষী রেখে বলছি। এই মসজিদটা বানাবার পিছনে একটা মাত্র কারণ কি জানেন? 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাজান। এই যে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, আপনার কাছে বলে দিয়ে যাই, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা আমারে বলে, ইলিয়াস রে তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। 2 নম্বরে তুই যদি আলেম হস, আল্লাহ তোরে অনেক টাকার মালিক বানাবে। তুই তো কইতেছিস মাদ্রাসায় পড়লে মাদ্রাসার ভিক্ষা করতে হয়, কালেকশন করতে হয়। তুই জানোস না বাবা, মাদ্রাসায় শুধু ছেলেরা আলেমরা ভিক্ষা করে খায় না, এরা দুনিয়ার শ্রেষ্ঠ শুধু দামি দামি জিনিসও খায়। এই যে আমার আলেম ভাইরা জিজ্ঞেস করে, এমন দামি দামি জামা গায়ে দেয় যেটা সে কোনোদিন অন্য ডিপার্টমেন্টে পড়লে এই জামা গায়ে দিতে পারতো না। এটা তার ক্রেডিট, এটা আলেম হওয়ার একমাত্র ক্রেডিট। ঠিক না বে ঠিক? জোরে কন। কষ্ট হইতেছে বাবা? তাকানের দিকে। আমার মা আমাকে বলতেন, বাবা তুমি আলেমের নাতি, গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরীর নাতি তুমি, আল্লামা শামসুল হক ফরিদপুরীর হাতে গড়া ছাত্র তোমার নানা, তুমি একই রক্ত। খবরদার তুমি মাদ্রাসা ছাড়বা না। যদি তুমি মাদ্রাসায় পড়ে আলেম হও, আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দেব। আমার আলেম ভাইরা, মায়ের দোয়া কত কাজে লাগে তাই দেখেন। আনাসের মায়ের দোয়া যেমনি কাজে লাগছে, আমার মায়ের দোয়া কাজে লাগছে। আমার মা দোয়া করে গেছিলেন, ইলিয়াস একদিন তুই মসজিদ মাদ্রাসা করবি। আমি মা সেদিন থাকবো না। আমি যেদিন এই মসজিদের জায়গাটা কিনি, সভাপতি সাহেব আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমার আলিম ভাইরা, আমি মসজিদের জায়গাটা কেনার সময় আমি চিল্লাই কানছিলাম আর বলছিলাম, মা গো মসজিদ ঠিকই করতেছি, মা তুই নাই গো মা,
আমি আমার আব্বাকে নিয়ে যখন মসজিদ উদ্বোধন করলাম, আব্বারে মসজিদের ভিতরে নিয়ে বলছিলাম, আব্বা আজকে মা বাইসে থাকলে কত খুশি হইতো। আমার আব্বা বলে, তোমার মা ঠিকই খুশি হয়েছে, তুমি জানো না। আমি বললাম কেমনে? আমার বিশ্বাস তোমার মা কবরে হাসতেছে। জোরে 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 জোরে। দুনিয়ার কোন স্বামী যদি শিউর দেয় তোমার মা কবরে হাসতেছে, ওই মহিলা বিবাহের পরে আর তার বাধা, জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, আর কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। এই মহিলার গোষ্ঠী, কোনো স্ত্রীকে যদি তার স্বামী একটা লকব দেয় যে তুমি জান্নাতি, ইনশাল্লাহ আপনি যত গুনাহ করবেন স্বামীর দোয়ার খাতির আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার মা, আমার আব্বা বলে ফেললেন, চট করে বলে ফেলেন আমার মসজিদ উদ্বোধনের দিন, আব্বা বলে ফেলেন তোমার মা এমনি কবরে হাসতেছে। বাজানরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে কোনো জিনিসের অভাব নাই গো বাবা, শুধু একটা জিনিসের অভাব। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে বাসায় যে মা বলে ডাক দিতে পারেন। এই মহাদেবপুর এই এলাকায় যাদের মা নাই, বাবা নাই গো, আবার আল্লাহকে একটা দরখাস্ত দিয়ে বুঝায় দেন, মালিক তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দিও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। মাফ পানি বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা একটা কথা বলে দিয়ে যাই, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে। আজকে যারা মা বাবার কথা শুনে কাঁদছেন, জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাল্লাহ। বলেন তাহলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? শুধু একটা আওয়াজ দিয়ে বলেন তো, যদি আপনাদের এলাকায় কোনো ছেলে তার মায়ের সাথে দুর্ব্যবহার করে, এই সভাপতি প্রধান অতিথির কাছে রিকোয়েস্ট করে যাব, এই 1.5 ঘন্টার উপরে মেহনত করার পরে যদি তারা আমার সাথে ওয়াদা করে, হুজুর কোনো ছেলে যদি শুনি তার মার সাথে দুর্ব্যবহার করছে, পরে জাগায় বিচার করব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। মা বাবার সাথে দুর্ব্যবহার চলবে না, চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক, পৃথিবীতে মায়ের চাইতে দরদি কেউ নাই, ঠিক না বেঠিক? জোরে বলো, বাবার চাইতে দরদি কেউ নাই। আর মায়ের দোয়ার সামনে পৃথিবীর কোনো দোয়াও নাই। ইলিয়াস রহমান জিহাদির মা দোয়া করছে, ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া কবুল হয়েছে। আমিও বলে গেলাম, এই যে তোমরা যারা আমার ভালোবাসো, আমার কথায় হাসো কান্দো, এটা আমার কোনো ক্রেডিট না, ডাইরেক্ট আমার মায়ের দোয়া, ডাইরেক্ট আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার বাবা 2011 সালে আমার সাথে হজের সফরে ছিলেন। আমি মাঝে মাঝে কথাটা বলি, আজকেও বলে দিয়ে যাই মহাদেবপুরের যুবক। এই 11 সালে যখন আমার হজের ছিল, সভাপতি সাহেব কাবাঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইলাম, খুব কষ্ট করে খাড়া করাইয়া এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা এখানে দেখেন 7 খান পাথর লাগানো আছে কাবাঘরের পলের সাথে। আব্বা কয় হতো 1 2 3 4, আমার আব্বা গুনতাছে এইভাবে। আমি বললাম, আব্বা এই জায়গাটা কিন্তু ডাইরেক্ট দোয়া কবুল হয়, এই জায়গাটার নাম মুসাল্লাই নবী, এখানে আমার নবী দাঁড়াইদের ইমামতি করতেন। আমার আব্বা কয় তাহলে আমার একটু ছেড়ে দাও, মেহেনে দাঁড়াইদের একটু দোয়া করি। বল আব্বা এই জন্যই তো আপনার এখানে খাড়া করাইছি, এখন দিলটা নরম করবেন। যুবক কলিজার ভাই আমার আব্বারে মুসাল্লাই নবী কাবা ঘরের নিচের একবারে নিচে, কাবা হাতিম আর কাবা ঘরের দরজার মাঝখানে এই জায়গাটা। তা আমার নবীর আমি আমার আব্বারে বললাম, আব্বা এইখানে দাঁড়াইয়া আমি 2টা জিনিস আপনার কাছে চাবো। 1 নম্বরে চাবো আপনি আমার মাকে মাফ করে দিবেন, কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না। 2 নম্বরে কোনো সন্তান যদি তার বাবা মা মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না।
আব্বা এটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এইখানে দোয়া ডাইরেক্ট কবুল হয়। আব্বা বলে আমি বুঝে ফেলছি, তুমি তোমার মার লেগে দোয়া চাও না, তোমার মারে আমি মাফ করে দিছি। বেজন্ডে যখন শুনছে আমার মা বলেছে, আমার আব্বা বললেন তোমার মাকে মাফ করে দিছি। দ্বিতীয় নাম্বারে বললাম আব্বা আমারে কি দিবেন? আমার আব্বা বলে আমি তোমার আর কি দিব, কি চাও তুমি? আমি বললাম কিচ্ছু চাই না, আপনার মনের থেকে দেন। আমার আব্বা চট করে বলে ফেললেন যেই কথাটা, সেই কথাটাই আপনাদের চোখতে আমি পেয়েছি। আমার আব্বা বলেছেন তুমি যেই ওয়াজে যাবা অন্তত প্রত্যেকটা মানুষ না হলেও কিছু কিছু মানুষের চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানি অঝরে ঝরতে থাকে। আমি আমার আব্বার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর। 6-7 ঘন্টা সফর করে 8 ঘন্টা সফর করে আপনাদের এখানে আসার পরে এত এনার্জি নিয়ে 2 ঘন্টা মেহনত করে কথা বলার ভিতরে যদি একটা কথা আপনার ভালো লাগে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আপনার বাবা মা কবরে অশান্তিতে থাকবে না। কলিজার ভাই আমার কোনোদিন অশান্তিতে থাকবে না। যদি কয়েকটা ওসিয়াত আমার শুনতে পারবেন, 1 নাম্বার ওসিয়াত আপনার নামাজটা ঠিক রেখে মা বাবার খেদমত করবেন। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো কে কে রাজি আছেন। লিল্লাহে তাকবীর। নামাও হাত। আমার আব্বার কথা 1 নাম্বারে কবুল হয়েছে। আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যখন দিনে ওয়াজ করলো যুবকরা কান্দে, রাতে করলো আল্লাহ তাদেরকে কান্দায়। কান্দানের পিছনে আমার আমল না, একমাত্র আমার বাবার দোয়া। তুমি যদি স্কুল কলেজে পড়ো, দোকানপাটে যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম তোমার বাবার দোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে, তুমি 1 নাম্বার এই পৃথিবীতে হিরো। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমি বলবো যুবক, তুমি যদি আমার বন্ধু হইতে চাও, জীবনে তোমার সাথে দেখা হোক বা না হোক, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া করে যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো। দেখাও 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 কলিজা দেখাও, রাত 11:15টার সময় দেখাও। আল্লাহ তুমি দেখো মালিক, এই মাহফিলের মধ্যে যাদের বাবা মা আছে তাদের খেদমত করবে, যাদের নাই তাদের জন্য দোয়া করবে আল্লাহ। এবার বলেন, বাবা মায়ের কাছে মাঝে মাঝে দোয়া নেয়ার দরকার আছে না? ওয়াদা দিচ্ছেন কিন্তু মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছেন, হুজুর আপনার সাথে বন্ধুত্ব করব, যদি আমি মারা যাই আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি তোমারে রাইখা যাব না, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা তোমারে যদি এই উসিলায় মাফ করে তুমি আমারে নিয়ে যাবা। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। নিবানা কলিজার ভাই, নিবানা নিবানা দাদা ভাই, নিবানা? আমিও তোমাকে নিয়ে যাব, তুমি আমাকে নিয়ে যাবা ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। হোক আমার বাড়ি গোপালগঞ্জ, হোক আপনার বাড়ি নওগাঁ, কিন্তু কিয়ামতের মাঠে এক জায়গা। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান ইয়াবদা, যখন তুমি উঠবা জান্নাতের মাঠে যাওয়ার জন্য, বোরাকে চড়বা, তখনও তোমার পাশে আল্লাহ থাকবে এবং যার সাথে মোহাব্বত ছিল সে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার দেখা হোক, আপনি চান না? আমরা মুসাফিরের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমি ওয়াদা করে গেলাম যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে একসাথে মাফ করে দেয়। 30টা সেকেন্ড ওই বন্ধুগুলো আমি চাই, যেই বন্ধুগুলোর বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবা আছে দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও। এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। এই ভলান্টিয়াররা, এই যুবক, তোমাদের যাদের বাপ আছে এই মাঠের মধ্যে, আমি বললাম দাঁড়াও দাঁড়াও, কলিজা দাঁড়াও, কলিজার বন্ধু দাঁড়াও। ইলিয়াস রহমান জিহাদের মতো বন্ধু তুমি আর জীবনে পাবা কিনা জানি না, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে? এই আপনার আব্বাই মাঠে আছে, এমন লোক আছে না? যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়ায় থাকবেন, আর এছাড়া দাঁড়াবেন না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ান। এ বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। এই যুবক যাবি না? বেটা তোরা দুজন কই যাস? হ্যাঁ তোরা দাঁড়াইতে কইছি, তোর বই যাইতে কইছি। দোয়া করবো, বসো কলিজা, বসো বসা। ওয়াদা দিছো মোনাজাত না করে যাবা। দাঁড়ান, যাদের বাবা আছে বাপ বেটা একসাথে দাঁড়ান তো। কার কার বাবা আছে দাঁড়ান তো। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়ান। বাপ বেটা একসাথে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো।
আল্লাহু আকবার জোরে বলেন। আমি বলার সাথে আমি ইলিয়াস রহমান জিহাদি যেরকম হজে যাই আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাইছি, আপনি একটা দৌড় দিয়ে যে আব্বারে বুকের মধ্যে চিল্লাবেন আর কানবেন। যদি আপনার পানি আজকে আল্লাহ দেখে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনার দোয়া আজকে কবুল হবে। জানতো কলিজার ভাই, যাও তো, যাও যাও, বাপরে বুকের মধ্যে এখন মাপ চাইবা, যাও বাবারে ধরো, বুকের মধ্যে ধরো, ধরো। কার কার বাবাই মাঠে আছে, ধরো বাবারে বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়ে বলো, আব্বা গো তুমি বেঁচে আছো, তোমার কাছে মাপ চাইলাম গো বাবা, কিন্তু আমাদের যাদের নাই আমরা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারা বাবার কাছে মাপ চাইছে তুমি তাদের মাফ করে দিও, যাদের বাবা মা নাই যারা বাবার জন্য কাঁদবে তাদেরকেও মাফ করে দিও, এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও, এদের ছেলেমেয়েরাও যখন দুনিয়ায় আসবে তাদেরকেও কবুল করে নিও, তাদের একটা সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দিও, আহমদ শফি সাহেবের মতো বানায় দিও, ফয়জুল করিমের মতো বানায় দিও, শাইখে সরমুনার মতো বানায় দিও, মালিক জুনাইদ বাবুনাগরীর মতো বানায় দিও। আল্লাহ যাদের সন্তান বাবার কাছে মাপ চাইছে তাদেরকে মাফ করে দিও, এদের সন্তানগুলো তুমি জান্নাতের একটা টিকিট ধরায় দিও। যারা আমার কথা শুনিয়া কান্তাছে মালিক, এদের মধ্যে যাদের বাবা নাই মা নাই, মনে মনে ভাবতেছে যে হাদিসা হুজুর যাদের বাবা আছে তারা তো বাবারে বুকে নিয়ে কাঁদলো, আমি তো আজ থেকে 5 বছর 7 বছর আগে আমার বাবা রয়েছে। আল্লাহ আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও, আনাস ইবনে মালিকের মায়ের মতো দোয়া কবুল করে নাও, জোরে কোন আমিন, আরো জোরে। বাবা আমি যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল